আচ্ছা, এখন মনে হয় আমার রেকর্ডিংটা শুরু হয়েছে। ওকে, ঠিক আছে। ওকে, আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ না? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। So, আমরা একটু একটা জিনিস একটু আলোচনা করে নিই। আসলে আমাদের সামনের প্ল্যানটা কি? আমাদের সামনের এই মানে মিড টার্ম তো আমাদের নেক্সট উইকে, তাই না? তো মিড টার্ম নেক্সট উইকে হয়ে যাওয়ার ক্ষেত্রে আসলে আমাদের হাতে কিরকম সময় আছে, বা আমরা কিভাবে পড়তে পারি, বা কিভাবে আমরা আগাবো, সেটা একটু প্ল্যানিংটাকে করে নিই। যেমন আজকে আমাদের একটা ক্লাস আছে, সেটা হচ্ছে ধরো 8 তারিখ একটা ক্লাস আছে। আমাদের নেক্সট ক্লাস কবে, কেউ একটু বলতে পারবা? নেক্সট ক্লাস কবে রুটিনে? তুমি বলতে পারো স্যার আমাদের সাথে আপনার একটা 10 তারিখে এক্সট্রা ক্লাস আছে, তাই না? ইয়েস স্যার। 11 তারিখে একটা ক্লাস থাকার কথা, কিন্তু 11 তারিখ মনে হয় বন্ধ। হ্যাঁ স্যার, জন্মাষ্টমীর বন্ধ। 11 তারিখ আমার জন্মাষ্টমীর বন্ধ। তো এখন আমাদের আসলে প্রত্যেক বলতে গেলে আসলে মিড টার্মের আগে আমাদের আর ক্লাস আমাদের হাতে নেই। আমাদের হাতে আসলে এই দুইটা ক্লাসই আসছে। তো এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে তোমাদের এক্সট্রা ক্লাস হবে। এক্সট্রা ক্লাস হবে। এক্সট্রা ক্লাসটা আসলে লাস্ট উইকে আমি একটা ক্লাস নিতে পারি নাই, ওইটার একটা এক্সট্রা ক্লাস নেওয়ার কথা টিম নিয়েও ছিল। সুতরাং তোমাদের একটা এক্সট্রা ক্লাস হবে কালকে, এটা হচ্ছে 9 তারিখ। ঠিক আছে, 9 তারিখ তোমাদের একটা এক্সট্রা ক্লাস হবে। 9 তারিখের এক্সট্রা ক্লাসটা টাইম হচ্ছে, কারোর কি কোনো প্রবলেম আছে বা কোনো সেকশনের ক্লাস আছে, এরকম কিছু আছে? স্যার আছে তো স্যার, ক্লাস কি আছে ক্লাস? স্যার। কি ক্লাস আছে? রবিবারে রবিবার আমার স্যার একজন একজন করে বলুক, তারপরে আমি আমার বলেন। মোবাইল অ্যাপ্লিকেশন স্যার এই টাইমে নিলেই তো ভালো হয়, মানে এই যে 10টা 30-এ। না, 10টা 30 আমার ক্লাস আছে। আমারও ক্লাস, আমাদের ক্লাস। আচ্ছা, 3:30টার সময় কার ক্লাস আছে? স্যার আমার আছে, স্যার আমার আছে। ল্যাব আছে। ল্যাব আছে। স্যার আমার ম্যাথ। ম্যাথ। এরকম কয়জন আছো? একজন পাইলাম, আর আমার 2জন, আর স্যার কেউ? ক্লাসটা রাতে নেন, এটাই বেস্ট। স্যার জি রাতে নেন স্যার, রাতে রাতে নেন নেন স্যার স্যার, রাতে নেন স্যার। স্যার রাতে দেন স্যার। রাতে আচ্ছা, কারো রাতে। ক্লাস নেই। উম, রাতটা একটু অড হয়ে যায়। স্যার বিকালে দেন স্যার, সন্ধ্যায় দেন বা বিকালে দেন। তোমাদের ল্যাব শেষ কয়টায়? স্যার স্যার 5টা। 5টার দিকে শেষ হবে সবার। সবার 5টা শেষ হবে। হুম। তোমাদের 11টা থেকে ক্লাস আছে? জি স্যার। 11টার দিকে আছে স্যার, আছে জি স্যার। স্যার, 11টা ক্লাস। 11টা ক্লাস আছে। 12:30টা? জি স্যার, Yes, sir. সারাদিন class। ইংলিশ ক্লাস স্যার 12:30টায়। 12টা ক্লাস। স্যার সন্ধ্যার পরে নেন স্যার, এটাই বেটার। স্যার সন্ধ্যায় নেন স্যার, সন্ধ্যায় নেন। আচ্ছা, সন্ধ্যায় একটু চিন্তা করতে দাও। 5টায়? সমস্যা নাই স্যার 5টার দিকে। আচ্ছা, আমি আমি একটা কাজ করবো না, আমি তোমাদের একটা মেল দিয়ে জানিয়ে দিব না কালকে। তো মানে মেইন কথাটা তোমাদের একটা এক্সট্রা ক্লাস হবে, এটা হচ্ছে মেইন আচ্ছা কথা। ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। আর আচ্ছা মেইনলি যে জিনিসটা হচ্ছে যে যেহেতু এক্সট্রা ক্লাসের অ্যাটেন্ডেন্সটা ম্যাটার করে না। এক্সট্রা ক্লাসের অ্যাটেন্ডেন্স আমি সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। সো কারোর যদি কোনো কারণে ক্লাসটা অ্যাটেন্ড করতে প্রবলেম হয়, ক্লাসটা অ্যাটেন্ড করতে প্রবলেম হলে ইন দ্যাট কেস আপনি যে কাজটা করবেন, আপনি হচ্ছে রেকর্ডিংটা দেখে নিন। রেকর্ডিংটা দেখে নিলে আমার কাছে মনে হচ্ছে মানে একটু কিছুটা হলেও প্রবলেমটা সলভ হবে। ঠিক আছে। So, একেবারে যে মানে হার্ড অ্যান্ড ফাস্ট, মানে আসলে এক্সট্রা ক্লাস দিতে গেলে এটাই প্রবলেম যে একসাথে যেহেতু আমাদের 50 জন, আসলে একটা টাইম ম্যানেজ করা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে। তা আমরা চেষ্টা করব যে আমরা এই পার্টটা একটু কনসিডার করার জন্য। ঠিক আছে, একটু যদি কষ্ট হয়, কষ্ট হলেও কনসিডার করি। আর যদি কারো যদি মনে হয়ে থাকে স্যার আমি অ্যাটেন্ড করতে পারতেছি না, অ্যাটেন্ড করতে না পারলে নো প্রবলেম এটাও, তোমরা চাইলে রেকর্ডিংটা একটু দেখে নিও, তাহলে আমার কাছে আমি মোটামুটি তাতে আমি হ্যাপি। আর আলটিমেটলি লাভ লস সব তোমার, আমার এখানে আসলে কিছু নাই। ওকে, স্যার নেক্সট বলেন। স্যার মঙ্গলবারও তো নিতে পারেন, জন্মাষ্টমীর দিন, সমস্যা নেই কোনো। আচ্ছা, স্যার ওইটা ওইটা স্যার মঙ্গলবারও তো নিতে পারেন আপনাদের। স্যার চাইলে ওই দিনও নিতে পারেন, মঙ্গলবার দিনও নিতে পারেন স্যার, আপনি যদি চান। জি স্যার, জি স্যার, আমাদের টাইম নিয়ে কোনো কারো প্রবলেমও হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হ্যাঁ। আচ্ছা, জি স্যার। আমি আমি একটু চিন্তা করে দেখি। ঠিক আছে, আমি একটু চিন্তা করে তোমাদেরকে একটা এক্সট্রা হ্যাঁ। ক্লাস দিব। সেটা হ্যাঁ। হচ্ছে আইদার, আমি একটু ব্র্যাকেট দিয়ে লিখে রাখি, আইদার 9 অথবা আইদার 11। ঠিক আছে। So, এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন তোমাদের
তোমরা এটার একটা মেইল পেয়ে যাবা, ঠিক আছে? মেইল পেয়ে আচ্ছা। গেলে যেই টাইমে তোমরা পাবা ওইটা নিয়ে যদি তোমার কনসিডারেশন থাকে, এটা নিয়ে তো চিন্তা করার কোনো দরকার নেই। যদি না করতে পারি রেকর্ডিংটা শুনে নিও, এটা হচ্ছে প্ল্যান থাকবে ওইটা, ঠিক আছে? আর যদি পারলে অ্যাটেন্ড করার চেষ্টা করো, এটা তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা ক্লাস হবে, সেটা হচ্ছে আমাদের বুধবার দিন এক সেকেন্ড একটু। বুধবার দিন 12 তারিখ স্যার। আমাদের বুধবার দিন কি বার পড়ে? বুধবার 12 দিন তারিখ। হচ্ছে, হ্যাঁ 12 তারিখ। সো আমরা যদি 12 তারিখে, যেহেতু তোমাদের মিডের আগে আমার আর ক্লাস নেওয়ার Class। সুযোগ নাই, মিডের আগে তো ওইটাই আমাদের লাস্ট ক্লাস। এই 12 তারিখে আমরা একটা রিভিউ ক্লাস নিব। আর স্যার ক্লাস টেস্টটা আমি বলতেছি, আসো। এই 12 তারিখে যেটা থাকবে, 12 তারিখের এই ক্লাসটাও তোমাদের যে রুটিন টাইম কয়টা? তোমাদের টাইম হচ্ছে তোমাদের এই যে 10:35 এই 10:35 তোমাদের ক্লাসটা হবে। সো এই ক্লাসটা লাভটা কি, বা এই ক্লাসটার আমাদের প্ল্যানটা কি? এই ক্লাসটার প্ল্যানটা হচ্ছে আমাদের অনেকটা এরকম যে স্যার আমাদের টার্গেট থাকবে কি? আমাদের টার্গেট হচ্ছে যে ধরো আমাদের মিড টার্মের জন্য যে জিনিসগুলো আমাদের দরকার, বা একটা পুরোপুরি ওভারভিউ দেওয়া যে কোন কোন টপিকগুলো দেখা দরকার বা কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, ওইগুলোর উপর বেস করে আমরা একটা ওভারঅল একটা আলোচনা করব সবকিছু টপিকের উপরে। সো আমার কাছে মনে হয় মানে ক্লাসটা একটা ইম্পর্টেন্ট, তোমাদের কাছে একটু ইম্পর্টেন্ট হওয়া উচিত, কারণ অনেক কেসে তোমাদের কনফিউশন গুলো থাকে যে স্যার এইগুলা পড়বো কিনা, বা এই জিনিসটা বাদ দিব কিনা, বা এটা বেশি করে দেখা দরকার আছে কিনা। তো ওই জিনিসগুলো আমরা আসলে ওই দিন ডিসকাস করে ফেলবো, বুঝাতে পারলাম? আর তোমাদের মিড টার্মের রুটিন পাইছো না? পরীক্ষা কবে? স্যার ওয়েডনেসডে 10:35 এ ক্লাস তারিখ স্যার। স্যার 20 তারিখ। স্যার 20 তারিখ। 20 তারিখ। আচ্ছা, সেম কথা অ্যাপ্লিকেবল জামিম, যেটা হচ্ছে তুমি যেটা বললা যে তোমার ওয়েডনেসডেতে ক্লাস আছে। ওয়েডনেসডেতে ক্লাস থাকলে মানে এখানে কিছু করার নাই, অ্যাজ ইট ইজ এক্সট্রা ক্লাস। সো তুমি যদি মানে অ্যাটেন্ড করতে না পারো, মানে আমি রেকর্ডিংটা পুরোপুরি রেকর্ড দিয়ে দিব, তুমি রেকর্ডিংটা দেখে নিও, ঠিক আছে? সো বাট আমার হাতে আসলে মানে একেবারে সবাইকে আসলে এক টাইমে নেওয়াটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়, ক্লিয়ার? ওকে, বাট এইটারও যেহেতু রিভিউ ক্লাস, এইটারও তোমরা টাইম মেইল পাবা যে স্যার এত তারিখে ক্লাস হবে। সো কারোর যদি ওইটাও চেঞ্জ হইতে পারে, এটাও আমি হয়তো বা বিকালের দিকে বা সন্ধ্যার দিকে দিয়ে দিতে পারি। তো ডিপেন্ডিং অন আমার আদার শিডিউলের উপর ডিপেন্ড করে। বাট তোমরা মোটামুটি একটু মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখো যে তোমাদের এইখানে 2টা ক্লাস এই উইক এক্সট্রা করতে হচ্ছে। একটা হচ্ছে 9 তারিখ, আর একটা হচ্ছে 9 বা 11 তারিখ, আর একটা হচ্ছে 12 তারিখ, একটা রিভিউ ক্লাস, যে কোন কোন টপিকগুলো মিডের জন্য পড়তে হবে। এটা আমার জন্য না, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট বেশি। আমি এটা না নিলেও পারি ক্লাসটা, বাট তোমাদের অনেক কনফিউশন দূর হয়ে যাবে, প্রিপারেশন নিতে অনেক ইজি হবে। সো আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটাকে একটু সিনসিয়ারলি দেখো তোমরা। ওকে, আর নেক্সট হচ্ছে ক্লাস টেস্টের বিষয়। ক্লাস টেস্টের বিষয়টা হচ্ছে যেহেতু সময়ের সুযোগ কম আছে, ক্লাস টেস্ট যদিও আমাদের ইচ্ছা ছিল মিডের আগে 3টা ক্লাস টেস্ট নেওয়ার, আসলে ওই সুযোগটা যেহেতু হচ্ছে না, আমরা যে কাজটা করার চেষ্টা করবো, তোমাদের ক্লাস টেস্ট যেটা হবে, ক্লাস টেস্টটা হবে হচ্ছে 10 তারিখে। 10 তারিখ ক্লাস টেস্ট হবে, সিলেবাস হচ্ছে লুপের উপরে। 10 তারিখ ক্লাস টেস্ট, সিলেবাস হচ্ছে লুপের উপরে। ক্লাস টেস্টটা আমার 10 তারিখ হবে। অ্যাজ ইউজুয়াল ক্লাস টেস্টটা আমাদের আগে তো বলেন, সরি, সিলেবাস কি শুধু লুপ? শুধু লুপ। শুধু মানে লুপের উপর ক্লাস টেস্ট হবে? লুপ মানে হচ্ছে লুপ, নেস্টেড লুপ, যা যা আছে সব লুপ থেকে যা যা আসা সম্ভব। ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, যা যা আছে লুপে, ফুল লুপে যা আছে সব। আর কেউ? ফুয়াদ কিছু বলতেছিল? কি কখন হবে? স্যার কখন হবে? মানে স্যার পরশুদিন। হ্যাঁ, পরশুদিন। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো আলটিমেটলি এটা তোমরা মোটামুটি প্রিপারেশন বলেন। মানে এই কি বুঝি না কথা, কি বলতে চাচ্ছেন মেডি? স্যার লুপের তো আপনি 2টা ক্লাস লুপে ক্লাস নিয়েছিলেন তাই না? যে কটা নেওয়া হয়েছে লুপের উপরে, নেস্টেড লুপের উপরে। লাস্ট দিন আমরা নেস্টেড লুপ দেখছিলাম। আজকে আমরা হালকা একটু লুপ কয়েকটা জিনিস একটু আলোচনা করব, সবগুলোর উপর বেস করে একসাথে। আর কারো কোনো কোশ্চেন? সবগুলোর উপর মানে স্যার আজকে পর্যন্ত না, আজকে আমরা অ্যারে শুরু করব, বাট অ্যারে শুরু করার আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত লুপ নিয়ে কথা বলতে থাকবো অতটুকু পর্যন্ত থাকবে আপনাদের সিলেবাস, বুঝছি? আর আমি একটু বলে দিব আপনাদের কি কি দরকার, আমি বলতেছি আপনাদেরকে, সমস্যা নেই, টেনশন নিয়েন না। আর কেউ কোনো কোশ্চেন থাকলে? ওকে, দেখো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা ছিল যে আমাদের মানে সিলেবাসটা থাকবে লুপ পর্যন্ত, এবং তোমরা যদি এইভাবে চিন্তা করো
যে আমাদের স্যার মিডের সিলেবাসটা আসলে কি, বা মিডে কতটুকু পড়ার কথা। তো যখন মানে ফার্স্ট দিন যখন কোর্স আউটলাইন দিয়েছিলাম তখন বলছিলাম যে স্ট্রিং পর্যন্ত পড়াবো মিডের আগে, কিন্তু আসলে স্ট্রিং পর্যন্ত পড়ানোর সুযোগ হয় না, কারণ চাইলে একটু টেনে টেনে পড়ায় দেওয়াই যেত, বাট আমি আস্তে আস্তে জিনিসগুলো দেখাচ্ছি। তো হয়তোবা মিডের পরে ওগুলো পড়াবো, বাট মিডে আমাদের যে জিনিসগুলো সবচেয়ে ভালো দরকার সেটার মধ্যে একটা হচ্ছে আমাদের ইফেলস, যেটা মোটামুটি আমরা পড়ছি। নেক্সট আমাদের ছিল হচ্ছে আমাদের লুপ। লুপের মধ্যে আরেকটা পার্ট ছিল, কি লুপ ছিল আরেকটা কি ছিল বলো দেখি, আমরা যেটা পড়ছিলাম লাস্টের দিন, যে নেস্টেড লুপ, যে লুপের ভেতরে লুপ থাকলে কি হয়, নেস্টেড লুপ। এরপরে আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে 1D অ্যারে, আরেকটা আছে হচ্ছে 2D অ্যারে। এগুলা হচ্ছে আমাদের মিডের সিলেবাস, এগুলো হচ্ছে আমাদের মিডের সিলেবাস। যদি এই দুটো জিনিস আমাদের পড়া হয়নি, এই দুটো জিনিস আমরা আমাদের সামনের যে 2-3 দিন ক্লাস আছে, 2-3 দিন ক্লাসে এই টপিকগুলো আমরা ফুললি ইনশাল্লাহ কভার আপ করে ফেলতে পারবো, ইনশাল্লাহ কভার আপ করে ফেলতে পারবো। আর বাকি যাদের এই যে যে জিনিসগুলো নিয়ে প্রবলেম থাকবে, যে সাপোজ লুপ নিয়ে বা নেস্টেড লুপ নিয়ে, তো ওই জিনিসগুলা আমরা হচ্ছে কি করবো বলো দেখি, ওই জিনিসগুলো আমরা দেখে ফেলার চেষ্টা করব। আর এই জিনিসটার উপরে আমাদের হচ্ছে ক্লাস টেস্টটা হবে এটার উপর। এখন ক্লাস টেস্টের জন্য কি কি পড়া লাগতে পারে, ক্লাস টেস্টের জন্য কি কি পড়া লাগতে পারে, ক্লাস টেস্টের জন্য সিম্পলি যে জিনিসগুলো নিয়ে প্রিপারেশন শুরু করতে পারো। তুমি বলতে পারো যে নর্মাল লুপ দিয়ে কিছু প্রবলেম আমরা পড়ছিলাম, মনে আছে যে একটা সিরিজের যোগ কিভাবে করতে হয়, সাম কিভাবে বের করতে হয়, মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয়, ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করতে হয়, প্রাইম নাম্বার কিভাবে বের করতে হয়। So এই টাইপের যে লুপের বেসিক প্রবলেম যেগুলো ছিল, বেসিক প্রবলেমগুলা আমরা একটু দেখার চেষ্টা করবা। বেসিক প্রবলেমগুলা ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট বেশি আমাদের জন্য। আর সেকেন্ডলি হচ্ছে আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম মনে আছে, কেউ যদি বলতো যে লাস্ট ক্লাসে আমরা কি দেখছিলাম? প্যাটার্ন। Good, আমরা ডিফারেন্ট টাইপের যে স্টার বা প্যাটার্ন প্রিন্ট করা দেখছিলাম। So আমি তোমাদেরকে একটা প্যাটার্ন প্রিন্ট করা লিখতে দিব, আমি আগেই বলে রাখলাম। প্যাটার্ন প্রিন্ট থেকে একটা কোড আসবে। এখন তোমরাও বুঝতে পারছো স্যার যদি এখন প্যাটার্ন প্রিন্ট থেকে কোড দেয়, প্যাটার্ন প্রিন্ট থেকে স্যার কেমন টাইপের কোড দিতে পারে। যেমন ধরো আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে একটু বলি, দেন হয়তো বা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন থাকলে করে ফেলবো যে স্যার এই পার্টটা দরকার কিনা, কারণ আলটিমেটলি আমি ফ্রিলি তোমাদের সাথে এই জিনিসগুলো ডিসকাস করতেছি। যেমন লাস্টের দিন আমরা এই পার্টটা দেখছিলাম, তাই না? এই কোডটা দেখছিলাম না, মনে আছে? জি স্যার। এখন এখন তুমি চিন্তা করতে পারো স্যার আমাদেরকে এটা পড়াইছে, আমি প্রিপারেশন কিভাবে নিতে পারি। তুমি প্রিপারেশন নিতে পারো হচ্ছে তুমি চাইলে এইটা প্র্যাকটিস করতে পারো, চাইলে এইটা প্র্যাকটিস করতে পারো যে স্যার আমি এটা পারি কিনা। নিজে নিজে পড়ো, বন্ধু করে দিবে ওইটা জমা দিবা, ওইটা আলটিমেটলি কোনো বিষয় না। এটা শেখার চেষ্টা করো যে এই জিনিসটা কিভাবে করতে পারি বা কিভাবে ড্র করা যেতে পারে। যেমন এইটা দরকার, যেমন লাস্ট সেমিস্টারে আমি এই কোশ্চেনটা দিছিলাম। যেমন দেখো এটা আমি ক্লাসে করাইছি না, মনে আছে? শুরুতে কিন্তু আমরা এটা পড়াইছিলাম, এইটা কিভাবে ড্র করতে হয়, আমরা পড়ছিলাম না? এখন তুমি চিন্তা করো যদি এইটা স্যার পরীক্ষায় ক্লাসে পড়ায়, স্যার এইটাকে আর কিভাবে মডিফাই করে পরীক্ষা দিতে পারে। স্যার এটা দিতে পারে। তুমি যদি চিন্তা করে দেখো যে স্যার এটা আসার মতো কোশ্চেন, স্যার এরকম একটা পার্ট দিতে পারে। And যারা এইটা আঁকে ফেললা, এখন আঁকার পরে নিজের একটু নিজের লেভেলটাকে একটা আপ করো। নিজের লেভেলটাকে তুমি কিভাবে আপ করতে পারো, তুমি বলতে পারো স্যার আমি এইটা আঁকছি, আমি কি এইটা পারবো। বুঝতে পারতেছো আলটিমেটলি কি, যে স্টার্টটাকে মানে এমটি পার্টটা করে ফেললা। এখন তুমি বলো দেখি এটা কেমনে করবা, এনিওয়ান কেউ কি আমাকে বলতে পারবো যে এইটা কিভাবে যেন আমরা বলছিলাম যে আমরা আঁকবো। তুমি বলতে পারো স্যার আসলে এখানে যে দুইটা পার্ট আছে না, একটা হচ্ছে এই পার্টটুক একটা পার্ট, আরেকটা কোন পার্ট বলো দেখি, নিচের টুক একটা পার্ট। এখন বলো দেখি এই পার্টটা কয়বার কাজ করে, এনিওয়ান? 5 বার। এই পার্টটা আমার 5 বার কাজ করে। দ্যাট মিনস তুমি বলতে পারো স্যার আই এর মানটা 1 2 3 4 5 বার যায়। এখন তোমার যখন প্রথমবারে কোন স্পেস প্রিন্ট করতেছো না, পরের বার একটা স্পেস প্রিন্ট করো, তারপরের বার কয়টা স্পেস, 2টা, তারপরের বার কয়টা স্পেস, 3টা, তারপরের বার কয়টা স্পেস বলো দেখি, 4টা স্পেস। দ্যাট মিনস তুমি বলতে পারো স্যার পরের বারের জন্য 0 1 2 3 4 এইটা প্রিন্ট করার পরে তুমি কি করবে বলো দেখি, তুমি এরপরে একটা
স্টার প্রিন্ট করে ফেলবা, এরপর একটা তুমি স্টার প্রিন্ট করে ফেললা। সুতরাং তুমি যদি এই কোডটাকে করার চেষ্টা করো তুমি বলতে পারো যে স্যার আমার ইন্টিজার কে আছে, ইন্টিজার আই কমা জে, আমার একটা লুপ লাগবে, যে লুপটা আই এর মান কত থেকে যাবে বলো দেখি, তোমার 1 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে বলেন দেখি, আমার আই এর মানটা আমার 5 পর্যন্ত যাবে এবং প্রতি স্টেপে আই এর মানটা এক এক করে বাড়বে। আর এর পরের পার্টটা কি, এর পরের পার্টটা হচ্ছে জে এর মানটা কত থেকে, জে এর মানটা তুমি বুঝতেই পারতেছো, জে এর মানটা কত পর্যন্ত যাবে কি বলতে পারবা? দেখো প্রথমবার আই এর মান যখন 1 তখন 0 বার, 2 গেলে 1 বার, 3 গেলে 2 বার, 4 গেলে 3 বার। দ্যাট মিন্স তুমি বলতে পারো জে এর মানটা যাবে কত পর্যন্ত বলো দেখি, I-1 আই মাইনাস 1 পর্যন্ত জে এর মানটা আই মাইনাস 1 সংখ্যক বার যাবে। দ্যাট মিন্স তুমি বলতে পারো স্যার আই মাইনাস 1 সংখ্যক বার আমার স্পেস প্রিন্ট হবে। দ্যাট মিন্স ফর, আমি বলতে পারি জে এর মানটা 1 থেকে জে এর মানটা উইল গো টু আই মাইনাস 1 এবং ইচ টাইম জে উইল বি ইনক্রিমেন্টেড বাই 1। সো এখানে আমি কি কাজটা করব, এখানে আমি প্রিন্টএফ করব কত, প্রিন্টএফ করে দিব হচ্ছে একটা স্পেস প্রিন্ট করব এবং পুরা সব স্পেসটা প্রিন্ট করা শেষে আমি কি করব, স্পেসটা প্রিন্ট করা শেষে কেউ যদি একটু মনোযোগ দাও, স্পেসটা প্রিন্ট করার শেষে আমি কি করব বলো দেখি, একটা নিউ লাইন স্টার সরি একটা স্টার স্টার প্রিন্ট করে নিউ লাইন দিব। কারণ আমি যদি প্রিন্টএফ দেই, প্রিন্টএফ দিয়ে আমি একটা স্টার প্রিন্ট করলাম, দেন আমি একটা নিউ লাইন দিয়ে দিলাম। তো কোড যদি আমি বুঝতে পারি, কোড বুঝতে পারলে আমি যদি রান দিই, রান দিলে দেখবেন আমার এই শেপটা চলে আসছে। এখন এটা যদি যারা এটা বুঝতে পারবেন তারা পরের পার্টটাও করে ফেলবেন সেম ওয়েতে, পরের পার্টটা, পরের এই নিচের পার্টটাকে অ্যাড করে তুমি তোমার শেপগুলো ড্র করে ফেলবা। সুতরাং শেপের যে ড্রয়িংগুলো আছে এই ড্রয়িংগুলো একটু ভালো করে ক্লিয়ার করতে হবে, এই জিনিসগুলো একটু ভালো করে ক্লিয়ার করতে হবে। আমি মনে করি ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। লুপ কিভাবে চলে, লুপ কয়বার চলে, যেমন এখানে বোঝা যাচ্ছে প্রথম লুপটা 1 থেকে 5 পর্যন্ত, তাহলে 1 থেকে 5 পর্যন্ত লুপ কিভাবে চালাইলা, 1 থেকে 5 পর্যন্ত। পরের লুপটা বোঝা যাচ্ছে যে আমার শুরু হবে কত থেকে, 1 থেকে এবং চলবে কত পর্যন্ত, আই মাইনাস 1 পর্যন্ত, কারণ প্রথমবার 0 বার, পরের বার 1 বার, তারপরের বার 2 3 4। যারা এইভাবে বুঝবা না, ওই আমরা একটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম না যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ওই যে ধারার কিভাবে বের করতে হয় ওইটা দিয়ে দিয়ে একটু করে নিও। সো এই প্যাটার্ন প্রিন্টিংটা একটু ভালো করে দেখো, আমার কাছে মনে হয় প্রবলেম থাকার কথা না। এরপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে আপনি আমাকে মেল দিয়েন, মেল দিয়ে আমরা আলাদা একটা টাইম নিয়ে আমরা ওই টাইমে ডিসকাশন করতে পারি। ওকে গুড। আচ্ছা একটু ক্লিয়ার না সবার কাছে? কারোর কাছে কি এটা নিয়ে কোনো কোশ্চেন আছে প্যাটার্ন নিয়ে? ওকে, কোশ্চেন নাই। তো তোমরা আমাকে এইটা বলো দেখি, এইটা কি আসবে এনিওয়ান? একটা জিনিস পড়াই, এটা কি আসবে? রান দিলে আয়ের মান 1 এর জন্য যে মান 1 2 3 তিনবার প্রিন্ট হবে। গুড। দেখো এটা দিস কোড ইজ প্রিটি সিম্পল। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু মানে এর আগের দিনও বলছিলাম, আজকে একটু রিপিট করতেছি, সেটা হচ্ছে তোমাদের যে পরীক্ষা মিড টার্ম বলো, ফাইনাল বলো বা ক্লাস টেস্ট গুলো বলো, তোমাদের কিন্তু এখন আগের বারের মতো না। আগের সেমিস্টার গুলাতে মিড টার্মে বড় বড় প্রোগ্রাম লিখতে দিতাম, যে একটা বড় প্রোগ্রাম লিখো। এখন তোমাদের মিড টার্ম পরীক্ষা হবে হচ্ছে 1 ঘন্টার মধ্যে তোমরা 15 মিনিট সময় পাবা হচ্ছে ছবি আপলোড করার জন্য। সুতরাং 1 ঘন্টা 15 মিনিট। তো 1 ঘন্টা 15 মিনিটে আসলে কোনো কোডই আসবে না, বড় কোনো প্রোগ্রাম আসার কোনো সুযোগই নেই। তোমার হাইয়েস্ট কোড লিখতে হইতে পারে 3 লাইন থেকে 4 লাইন, বলতে পারে একটা লুপ লিখো বা একটা নেস্টেড লুপ লিখো। তো আলটিমেটলি মানে ব্যাপারটা অনেকটা ওরকম হয়ে যাচ্ছে যে সবকিছু ডিপেন্ড করতেছে তুমি কতটা বুঝতেছো, তুমি কি আসলে কোডগুলো বুঝো কিনা, এই জিনিসটা চেকিং হবে এখানে। সো একটা এক্সাম্পল, আমি এখন একটা যে প্রশ্নটা এখন দেখাবো, পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসার চান্স অনেক বেশি, এবং এই টাইপের কোশ্চেন আসলে তোমাদেরকে ব্যাখ্যা লিখতে হবে। যে আউটপুট লিখে দিয়ে আসলে নাম্বার পাবা না, কারণ আলটিমেটলি প্রশ্নের মধ্যে মাঝে মাঝে উল্লেখ থাকবে দেয়ার উইল বি নো মার্ক ফর আউটপুটস।
আলটিমেটলি আপনাকে এক্সপ্লেনেশন লিখতে হবে। এখন তুমি যখনই এক্সপ্লেনেশন চলে আসে, আউটপুটটা ইজিলি চাইলে ফ্রেন্ডের থেকে একটা কপি করে তোমরা ধরো ফেসবুক যে গ্রুপগুলো খুলে রাখছো, ফেসবুক গ্রুপগুলোর ভিতরে শেয়ার করে দিতে পারো, বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিলে অনেকে লিখে ফেলতে পারে। বাট মেইন যে জিনিসটা হবে সেই জিনিসটা হচ্ছে যে মানে যখন এরকম এক্সপ্লেনেশন লিখতে বলা হবে, এক্সপ্লেনেশন যারা আসলে ঠিক মতো পারে তারাই লিখতে পারে, আর যারা আসলে ওই অন্যদেরটা শুনে এক্সপ্লেনেশন লেখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট অনেকে তাও পারে। তো যারা পারো তারা আলহামদুলিল্লাহ, আর যারা পারো না তারা একটু পড়াশোনা বাড়ায় দাও। সো আমরা যে ছিল দেখেন, দেখো, তো মেইন যে জিনিসটা মাথা রাখতে হবে, যেমন এই কোশ্চেনটা দেখার চেষ্টা করো, এই পার্টটা যদি আমরা একটু আনার চেষ্টা করি। আচ্ছা, এটা তো আমাদের কাজ হচ্ছে না, কেন কাজ হচ্ছে না? কারণ আমরা এখানে একটা নিউ লাইন দেইনি, এখানে একটা প্রবলেম হবে। যদি কোডটাকে রান দিলে আমাদের এই পার্টটা আসলো, এটা অনেকে ধরে ফেলতে পারার কথা। তুমি যদি এটা না ধরতে পারো, দ্যাট মিনস তোমাকে ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ডে গিয়ে তোমাকে এবার লুপ প্রথম থেকে পড়তে হবে। যেমন তুমি বলতে পারো, স্যার এখানে আমার প্রথম একটা লুপ আছে যেটা আই এর মান 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যাচ্ছিল, এবং প্রতিবার কি হচ্ছে, প্রতিবার আমার আরেকটা ইনার লুপ আছে যেটা 1 থেকে শুরু করে 3 পর্যন্ত যাবে, এবং প্রতিবার আমি আই এর মানটা আর জে এর মানটা প্রিন্ট করব। দ্যাট মিনস তোমরা যদি একটু হলেও মনোযোগ দাও ক্লাসটা, তাহলে তোমরা বুঝতে পারা উচিত যে প্রথমবার আই এর মানটা 1, ইন দ্যাট কেস দ্য ভ্যালু অফ জে উইল বি ফ্রম 1 to 3, দ্যাট মিনস 1 to 3 চলে আসলো। ইন সেকেন্ড কেস দ্য ভ্যালু অফ আই উইল বি 2 and the value of j will be from 1 to 3, so 2 থেকে 3 পর্যন্ত, তারপর আবার 3 ধরে 1 থেকে 3 পর্যন্ত, 4 এর জন্য 1 থেকে 3 পর্যন্ত, 5 এর জন্য 1 থেকে 3 পর্যন্ত। এই পার্টটা আমরা অনেকে ক্লিয়ার করতে পারছি, এই পার্টটা আমরা বুঝতে পারি বা আমরা আগে থেকেও জানি। এবার চলে আসি যে স্যার যদি কোনোভাবে আমি এখানে একটা সেমিকোলন দিই, এটা মানে যেন কি ছিল? এনিওয়ান? স্যার ফর ওখানেই শেষ হয়ে যাবে, লুপটা শেষ হয়ে যাবে, তারপর কাজ হবে। ওখানেই হ্যাঁ। গুড গুড। দেখো এই পার্টটা আমরা লাস্ট ক্লাসে হালকা একটু টাচ দিয়েছিলাম, যাদের মনে আছে। আমি আবার একটু এক্সপ্লেন করি, ঈদের সময় অনেকে ভুলে যায় ঈদের মধ্যে। সো আমরা যদি সাপোজ চিন্তা করো, সাপোজ এই জিনিসটা খেয়াল করো, যেমন লিখলাম যে ফর আই এর মানটা 1 থেকে শুরু করে আই এর মানটা 10 পর্যন্ত গেল, আই প্লাস প্লাস বললাম। এইখানে যদি আমরা সেমিকোলন দিয়ে দিই, দেন যদি সাপোজ আমি এখানে দিয়ে বলি যে প্রিন্টএফ পার্সেন্টেজ অফ ডি দিয়ে আই বললাম, এখন তোমরা আমাকে বলো দেখি এই প্রিন্টটা কয়বার এক্সিকিউট হবে? একবার স্যার। গুড, এই প্রিন্টটা কিন্তু আমার একবার এক্সিকিউট হবে, আর এই লাইনটাই 10 বার ঘুরে ফেলবে। সুতরাং এই সেমিকলনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই সেমিকলনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যদিও তুমি বলতে পারো স্যার আপনি এখানে যে ব্র্যাকেট দিয়েছেন, ব্র্যাকেটের কোনো কাজ নেই, কারণ তুমি যেহেতু এখানে সেমিকলন দিয়ে দিছো, এটা মানে কি? এটার মানে হচ্ছে যে লুপ এন্ডস হিয়ার, এখানেই লুপটা শেষ হয়ে যাবে, লুপটা তোমার এখানে ঘুরে লুপটা এখানেই তোমার শেষ হয়ে যাবে। সো পরের যে পার্টটা, এটা লুপের অংশ হবে না। সো আমি যদি এই কোডটা তোমাদেরকে বলি যে এই কোডটা এক্সপ্লেন করো আমাকে, বা এই কোডটার আউটপুট কি আসবে এক্সপ্লেন করে বলো, তো তুমি আমাকে বলতে পারো স্যার আমার যে এই ফার্স্টের লুপটা আছে, এই লুপটা কি কাজ করবে? এনিওয়ান? এই লুপটা স্যার অবশ্যই কাজ করবে, কারণ এখানে আমার লাস্টে সেমিকোলন দেওয়া নেই। তার মানে কি? তার মানে হচ্ছে আই এর মানটা 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যাবে। এখন ইনার লুপটার ভিতরে জে এর মানটা 1 থেকে শুরু করে কত পর্যন্ত যাচ্ছে বলো দেখি? জে এর মানটা 1 থেকে শুরু করে 3 পর্যন্ত যাচ্ছে। তার মানে কত হলে জে এর মানটা ব্রেক করবে এখান থেকে, লুপ থেকে? 4 হলে বের হয়ে যাবে না? কারণ বুঝতে পারছো 1 হবে, 2 হবে, 3 হবে, 4 এর সময় সে বের হয়ে চলে আসবে। এখন এই লুপটা যখন শেষ হবে তখন গিয়ে সে কি করবে? তখন গিয়ে সে আই এর মানটা আর জে এর মানটাকে প্রিন্ট করবে। সো আমি যদি এই পার্টটাকে রান দিই, এই পার্টটাকে রান দিলে তুমি খেয়াল করো 1 4 2 4 3 4 4 4 এবং 5 4 এই পার্টটা প্রিন্ট হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? আমি আবার একটু রিপিট করতেছি, একটু ভালো করে মনোযোগ দেন। আমার আউটার লুপটা কি কাজ করবে? তুমি বলতে পারো স্যার আউটার লুপটা অবশ্যই কাজ করবে। এবং আউটার লুপটা কতবার কাজ করবে? তুমি বলতে পারো আউটার লুপটা আমার কাজ করবে হচ্ছে, আচ্ছা আউটার লুপটা কাজ করবে হচ্ছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত কাজ করবে, 1 থেকে শুরু করে 5 পর্যন্ত কাজ করবে, বাট আমার ইনার লুপটা কাজ করতেছে না। বাট এইটা জে এর মান কত পর্যন্ত নিয়ে যাবে? 4 পর্যন্ত নিয়ে যাবে, এবং আই এর মান এবং জে এর মানটা এখানে প্রিন্ট হবে, আই এর মান এবং জে এর মানটা প্রিন্ট হবে। বুঝতে পারলাম জিনিসটা? ওকে গুড, কিছুটা হলেও নিশ্চয়ই বুঝতে পারছি। আচ্ছা এবার তোমরা আমাকে বলো দেখি স্যার আমি যদি এইটা দিই তাহলে কি আসবে? Anyone?
স্যার ফার্স্টে হচ্ছে ফার্স্ট ফর এটা হতেছে 5 বার হবে, যখন 6 হয়ে যাবে তখন হতেছে সেকেন্ড লুপে আসবে। গুড। তাহলে এবং সেকেন্ড লুপটা 3 পর্যন্ত গিয়ে যখন 4 হবে তখন জিনিসটা কি হবে বলো দেখি, তোমার ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। গুড গুড। রুবায়েত এর অ্যান্সার দিয়ে ফেলছো। আলটিমেটলি এটা রান করলে আমার কত আসা উচিত? রান করলে আমার 6-4 আসা উচিত, 6-4 আসা উচিত। দ্যাট মিনস তুমি বলতে পারো যে স্যার এই প্রথম লুপটাও আলটিমেটলি আমার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, আই এর মান 6 হলে শেষ হয়ে যাবে, তারপরে এইটা জে এর মান 4 হলে শেষ হয়ে যাবে, দেন ওইটা প্রিন্ট করবে। বাট আমার যেটা এখানে সেমিকলন দেওয়া আছে এগুলো কিন্তু লুপের পার্ট হিসেবে ইনক্লুডেড হবে না। আচ্ছা নেক্সট কোশ্চেন করি, বলো দেখি এইবার কি আসবে। একটু মাইক যাদের অন আছে না নয়েজ হয় একটু মাইকটা মিউট করে রাখো, নাহলে একটা নয়েজ থাকবে। মেয়েদের মনে মাইক, মেয়েদের মাইকটা অফ করে দিলাম আমি। এনিওয়ান কি আসবে অ্যান্সার দিয়ে? স্যার প্রথমটা হবে 6 আর তারপরে স্যার 1 থেকে স্যার কোডটা একটু দেখতাম। আচ্ছা কোড 1 থেকে 3 পর্যন্ত আসবে। গুড। ইয়েস দেখো স্যার 1 থেকে 3 পর্যন্ত। আমি একটু এক্সপ্লেন করি। দেখো এই লাইনটা মানে কি? এই লাইনটা মানে হচ্ছে স্যার আই এর মানটা 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যাবে এবং শেষই হয়ে যাবে। দ্যাট মিনস এই লাইনটা শেষে আই এর মান কত? এই লাইনটা শেষে আই এর মান হচ্ছে 6। দেন সে একটা লুপ শুরু করবে, যেহেতু দেখো তুমি দেখলা আলহামদুলিল্লাহ এখানে তো সেমিকলন নাই, তার মানে কি 1 থেকে শুরু করে 3 পর্যন্ত যাবে, প্রতিবার এক এক করে বাড়বে। দ্যাট মিনস তুমি যদি বলো যে স্যার এই কোডটাকে যদি আমি রান দিই, রান দিলে আমার আউটপুট কত চলে আসবে? আউটপুট চলে আসবে হচ্ছে 616263 চলে আসবে। বুঝতে পারলাম? এবং এবং আমি তোমাদেরকে একটু বলতে পারি, তোমাদের মিড টার্ম পরীক্ষায় এমন এই ধরনের প্রশ্ন যেগুলো আসবে এগুলোর মধ্যে ধরো আমি আউটপুটই বলে দিব যে এই কোডটার জন্য আউটপুট হচ্ছে 616263, এক্সপ্লেইন দ্য আউটপুট। আলটিমেটলি আউটপুটটাকে আপনাকে এক্সপ্লেন করতে হবে। সো মানে কনসেপচুয়াল কোশ্চেন বেশি আসার চান্স আছে, মানে রেদার দেন মেমোরাইজ করে মুখস্থ করে কোশ্চেনগুলো বের করা। আর এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো থাকে ওইগুলা একেবারে অ্যাভয়েড করা হবে, যে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে না। ম্যাক্সিমাম কোশ্চেনই থাকবে 1-2 লাইনের অ্যান্সার বা শর্ট কোশ্চেন টাইপের, যেগুলো তোমাকে খাতার মধ্যে লিখতে হবে কিছু একটা পার্ট। এবং আমার কাছে মনে হয় আমরা যখন এই যে রিভিউ ক্লাসটা নিব, রিভিউ ক্লাসটার ভিতরে মোটামুটি তোমরা একটা আইডিয়া পাবা যে কোন টাইপের কোশ্চেন বা কি কি ধরনের জিনিসগুলো আমাদের জন্য পড়া উচিত, পড়লে আমাদের জন্য বেটার হবে। মিড টার্মে কি বাংলা লেখা যাবে স্যার? মিড টার্মে বাংলা লেখা যাবে না, মিড টার্মে বাংলা লেখা যাবে না। বাট আমার কাছে মনে হচ্ছে যে মানে তোমাদের যদি কোনো সময় মনে হয় যে স্যার গ্রামাটিক্যাল মিস্টেক চলে আসতেছে বা আমার বানানে ভুল আসতেছে, তুমি তোমার কথাটা এক্সপ্লেন করে যাবা, তুমি তোমার কথাটা এক্সপ্লেন করে যাবা, তুমি তোমার কথাটা এক্সপ্লেন করে গেলেই বেটার। এবং তুমি তোমাদেরকে একটা জিনিস বলি, এই জিনিসটা সবসময় মনে রাখবা, এটা যে অনেকে একটু হয়তো বা হেজিটেট করি আমরা যে আমাদের হয়তো ইংলিশটা এত ভালো না বা আমাদের ইংলিশটা নিয়ে একটু কনসার্ন থাকো, বাট অলওয়েজ মনে রাখবা ইন্ডিয়ান যারা আছে, বিশেষ করে আমাদের দেশের ইন্ডিয়া এবং পাকিস্তানের, তুমি যদি দেখো, কারণ আমি আমার মাস্টার্স করতে যখন অস্ট্রেলিয়াতে ছিলাম, অস্ট্রেলিয়াতে আমি এই জিনিসটা খুব ফেস দেখছি যে যারা ইন্ডিয়ান আছে তারা যখন কথা বলে, তারা কথা বলার সময় তারা কখনো এটা চিন্তা করে না যে তাদের মানে সেন্টেন্স ঠিক হচ্ছে কিনা, তোমাদের মানে মানে স্ট্রাকচার ঠিক আছে কিনা, গ্রামার ঠিক আছে কিনা। মেইন কনসেপ্ট হচ্ছে আমাকে তোমাকে বুঝাইতে হবে, বোঝানোর জন্য আমি যেভাবে পারি সেভাবে। সো আলটিমেটলি অলওয়েজ কনফিডেন্স থাকবা, যে তুমি মনে 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 এইভাবে চিন্তা করবা যে আমি যেটা বলতেছি সেটাই, এইভাবে চিন্তা করে বলতে থাকবা। এবং ইনশাল্লাহ দেখবে একবার জন্য এইভাবে তুমি ভয় পাবা না, তখন আস্তে আস্তে তোমার জিনিসগুলোর ভিতরে ইমপ্রুভমেন্ট আসবে। তুমি যদি সবসময় এই ভয়ে থাকি আমরা, যে আমরা যেটা বলতেছি সেটাই হয়তো বা ভুল, বা আমাদের মানে সব কথাবার্তাগুলো ঠিক নেই, বা আমারটা দেখে হয়তো অন্য একজন হাসতে পারে, এইরকম ভাবে চিন্তা ভাবনা করলে সবসময় নিজের মধ্যে ছোট হয়ে থাকা হয়। তো চেষ্টা করবা যে সবসময় যে যদি কখনো এরকম সুযোগ আসে ইংলিশের কেসে, যা পারি যেটা পারি সেটাই বলে দিবা, যেটা পারি সেটা বলে দিবা। আস্তে আস্তে শিখবো আমরা, একটা সার্টেন টাইমে গিয়ে শিখতে পারবো। কিন্তু তুমি যদি কখনো বলার অভ্যাসই না করো বা লেখার অভ্যাসটাই শুরু থেকে না করি, তাহলে আমাদের কাছে এই জিনিসগুলো প্রবলেম হয়। আর ভার্সিটি লেভেলে কখনো আমি তোমাকে একটু গ্যারান্টি দিতে পারি, আনলেস দিস ইজ ইংলিশ কোর্স, বাট সিএসসির যে কোনো কোর্স বা ইলেকট্রিক্যালের যে কোনো কোর্স, তোমরা তো অনেক কোর্সই করবা মাত্র তো সেকেন্ড সেমিস্টার, তুমি দেখবা কোনো কোর্সে শুধুমাত্র তোমার ইংলিশে বানান ভুল গেছে বা নাম্বার মানে লেখাটা বোঝা যায় না, গ্রামাটিক্যাল মিস্টেক, এগুলোর জন্য কোনো টিচার কোনো নাম্বার দিবে মানে কাটবে না, মানে কোনো টিচার কোনো নাম্বার কাটবে না।
আনলেস আমার একটা ফ্রেন্ড ছিল, ওর মতো করলে আমার নাম্বার কাটা যেতে পারে। ও যে কাজটা করতো, ও মাঝে মাঝে খাতার মধ্যে লেখা একটু উল্টাপাল্টা করে লিখতো, মানে যেসব জিনিসগুলো ভালোভাবে পারতো না সেগুলো একটু লেখা বাজে করে লিখতো, স্যার যাতে না বুঝতে পারে। আবার ওই রকম করো না, ওই রকম করলে আবার ঝামেলা আছে। বাট তুমি ক্লিয়ার ওয়েতে তুমি যেটা পারো তুমি সেটা লিখে দিয়ে আসবা, কনফিডেন্স থাকবা, নিজের উপরে কনফিডেন্স রাখবা যে আমি যেটা পারি সেটাই, এভাবে মনে রাখবা। ইনশাল্লাহ আস্তে আস্তে ইমপ্রুভ করবা। এখন মাত্র সেকেন্ড সেমিস্টার, পাস করতে করতে দেখবা যে অনেক ভালো হয়ে যাচ্ছে। বাট কখনো পিছপা হবে না, যে কারণ একটু মনে রাখবা যে তুমি একটু ভুল করলা, তোমার ভুল দেখে তোমার একটা ফ্রেন্ড একটু হাসলো, ওই হাসিটা জাস্ট 5 থেকে 10 সেকেন্ডেরই, পরবর্তীতে এটার আর কোনো ইম্প্যাক্ট নেই, কেউ কিছু মনে রাখে না। সুতরাং ওইভাবে মনে রাখবা এবং সুযোগ পাইলেই জিনিসগুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করবা। আচ্ছা আসো শুরু করি আমরা তাহলে। আমাদের মোটামুটি ভাবে আমাদের মোটামুটি ভাবে ক্লিয়ার। হ্যাঁ বলেন স্যার আমি ওইখান থেকে বুঝি নাই, ওই যে 6124 মানে এইটা কেন হয়? আচ্ছা 6 এর পার্টটা আমি বলতেছি, সমস্যা নেই, আমি আবার রিপিট করতেছি, খেয়াল করো। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। আচ্ছা এই পার্টটা ছিল তাই না কোডটা? এখন তুমি আমাকে বলো যে এই লুপটার ভেতরে কি প্রবেশ করবে, আউটার লুপটাই? জি স্যার। কেন প্রবেশ করবে? এখানে কি তোমার সেমিকলন দেওয়া আছে না? সেমিকলন দেওয়া মানে জিনিসটা তো এখানেই শেষ হয়ে যাবে, জিনিসটা এখানে শুরু হয়ে এখানেই শেষ হয়ে যাবে। দ্যাট মিনস আই এর মানটা 1 থেকে শুরু হয়ে আই এর মানটা 5 পর্যন্ত যাবে। তুমি বলতে পারো স্যার আই এর মানটা 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যখন যাবে এবং এখানে যখন শেষ হয়ে যাবে, এই লাইন শেষে আই এর মানটা কত হয়ে যাবে? আই এর মানটা যে 6 হবে এটা তুমি বুঝতে পারতেছো? আই এর মানটা আমার 6 হয়ে যাবে এই লাইনটা শেষে। এখন এইটার ভেতরে গিয়ে বলো, কোশ্চেনটা বুঝিনি, আবার বলো। 6 কেন হচ্ছে দেখাবে রেজাল্টে? আচ্ছা হ্যাঁ আমি বলি, যেহেতু এটা 5 পর্যন্ত না 5 পর্যন্ত যাবে, কিন্তু এটাই তো লুপের মেইন কনসেপ্ট, যে লুপে কি হয়, লুপে এটা হচ্ছে না যে আই এর মান প্রথমে 1 দেন 2 দেন 3 দেন 4 দেন 5, যখন আই এর মানটা 6 হচ্ছে তখন তো সে লুপ থেকে বেরোয় চলে আসতেছে। তো যখন তুমি বেরোয় চলে আসবে তখন তোমার মান কত? মান তখন তোমার 6 না। আলটিমেটলি তুমি যখন লুপের ভেতরে থাকতেছো, লুপের ভেতরে থাকা অবস্থায় তোমার মান কত থাকতেছে বলো দেখি? তোমার ডেফিনেটলি 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যাচ্ছে। আর যখনই তুমি লুপ থেকে বের হয়ে চলে আসতেছো, লুপ থেকে বের হয়ে চলে আসতে গেলে তখনই তোমার মানটা কি হয়ে যাচ্ছে বলো দেখি? মানটা তখন তোমার আলটিমেটলি মানটা হচ্ছে তোমার মানে 1 বেড়ে যাচ্ছে। লুপের বাইরে আয়ের মানটা কত থাকতেছে বলো দেখি? আয়ের মানটা 6 থাকতেছে। সুতরাং এই পার্টটা আমাদের ক্লিয়ার যে লুপের বাইরে আয়ের মানটা আমার 6 থাকতেছে। এখন তুমি এই ভেতরে যে ইনার লুপটা আছে, এই ইনার লুপে বলো দেখি কি হচ্ছে? ইনার লুপে জে এর মানটা 1 থেকে শুরু করে জে এর মানটা 3 পর্যন্ত যাবে, প্রতিবার জে এর মানটা এক এক করে বাড়বে। কিন্তু এখানে তো আমি সেমিকলন দেই নাই। এখানে সেমিকলন না দেওয়া মানে কি? এখানে সেমিকলন না দেওয়া মানে হচ্ছে যে এইটা লুপের এই পুরাটাই লুপের অংশ, তাই না? তাহলে এই প্রত্যেকবার কি কাজ হবে? প্রত্যেকবার সে আই এর মানটা আর জে এর মানটা প্রিন্ট করবে। আমি তো জানি আই এর মানটা কত, আমি জানি আই এর মান হচ্ছে আমার 6, আর জে এর মান কত থেকে কত পর্যন্ত হবে বলো দেখি? জে এর মান আমার 1 থেকে শুরু করে 3 পর্যন্ত যাবে। তাহলে তুমি যদি রান দাও তাহলে এখানে যেটা 61 62 63 পর্যন্ত চলে আসবে। আমি কি বুঝাতে পারছি? ওকে। আর তুমি যদি এখানেও তুমি যদি সেমিকলন দিতা তাহলে কি প্রথম লুপটাও কাজ করতো না, দ্বিতীয় লুপটাও কাজ করতো না, শুধুমাত্র একটা লাইন কি হইতো? প্রিন্ট হইতো। এইটা 64 প্রিন্ট হইতো। আর এইটা বোঝার আরেকটা উপায় আছে। এইটা লেখা যেই কথা, এটা তো তুমি এত ব্র্যাকেট দিয়ে নাটক করে লিখলা, এইটা লেখা যেই কথা আসলে আমাদের এই জিনিসটাও লেখা কি কথা? ব্র্যাকেট গুলো তো আসলে কোনো কাজ নাই, বুঝতে পারতেছি লেখা কি কথা। চললাম, এই লাইনটা কাজ হইলো, এই লাইনটা শেষে আয়ের মান হইলো 6, এটা শেষে আয়ের মান হলো 4, and after that you will printing the value of i and j. So i এর j এর ভ্যালুটা তুমি প্রিন্ট করে দিলা। ওকে গুড, কিছুটা হলেও বুঝতে পারছি নিশ্চয়ই। আচ্ছা, সো কারো যদি প্রবলেম থাকে আমরা একটু দেখবো। আরেকটা জিনিস হচ্ছে তোমাদের সুবিধার্থে আমি এটা আজকে তোমাদের এই নোটটা দিয়ে দিব। এটা আমাদের মানে বুয়েটের কারেন্ট যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট স্যার আছে, স্যারের একটা নোট উনি পড়ানোর সময় ব্যবহার করে। তো ওই নোটটা আমরা, ভালো একটা জিনিস, তোমাদের মোটামুটি লুপের যা যা জানা দরকার আছে, মোটামুটি লুপের এই জিনিসগুলো আমরা এখান থেকে পড়বো, যে ওয়াইল লুপ, ফর লুপ, ডু ওয়াইল লুপ। সেই জিনিসগুলো, এই পার্টটা তোমরা একবার জাস্ট একটু চোখ বুলায় যাবা যে কোনটা কি জিনিস ছিল। এগুলো কিন্তু আমরা পড়ছিলাম যে কিভাবে কি করতে হয়, সবগুলো দেখছিলাম। এবং
যে কিভাবে কাজ করা যায় লুপের বিভিন্ন, এখানে কয়েকটা দেখবা যে কয়েকটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে। আমার কাছে মনে হয় প্র্যাকটিস প্রবলেমগুলা সো আমাদের যে এই জিনিসগুলো আছে এই পার্টটা একটু আমরা মানে এই প্রবলেমগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। আমার কাছে মনে হয় প্রবলেমগুলো প্র্যাকটিস করলে মানে আইডিয়া পাবা তোমরা কিছুটা। আর নেক্সট হচ্ছে ধরো সাপোজ আমাদের এখানে ফর লুপ, ওয়াইল লুপ, ব্রেক, কন্টিনিউ এর কাজ কি, এই জিনিসগুলো আমরা এখান থেকে আমরা একটু দেখছিলাম। সিমিলারলি এই টাইপের প্রবলেমগুলো আমরা আলোচনা করছিলাম, মনে আছে? ওই যে সিরিজের কিছু প্রবলেমগুলো থাকে যে কিভাবে সিরিজগুলো এখানে যোগ করতে হয়। যেমন এখানের প্রত্যেকটা প্রবলেম কিছু কিছু প্রবলেমগুলো দেওয়া আছে, কয়েকটা আমি করাইছি কয়েকটা আমি করাইনি। যেমন ধরো এই জিনিসগুলো, যেমন সাইন এক্স এর ভ্যালুটা কিভাবে বের করতে হয় এটা আসলে আমি দেখাই নাই তোমাদেরকে, বাট তোমরা চাইলে এই কোডগুলা এখানে সুন্দর করে এক্সপ্লেন করা আছে, তোমরা দেখে নিতে পারো। এবং শেষে তুমি দেখবা যে আমাদের নেস্টেড এর যে বিষয়গুলো ছিল, নেস্টেড এর বিষয়গুলো থেকে জিনিসটা হচ্ছে আমরা বলতে পারি, যেমন আমার এখানে একটা আউটার লুপ থাকলো বা ইনার লুপ থাকলে কিভাবে স্টার প্রিন্ট করা যায়, সবগুলো মোটামুটি একটা গাইডলাইন তোমরা পাবা যে এইটাকে তোমরা নোট হিসেবে ব্যবহার করতে পারো আর কি। সো নোটটা ভালো আছে। সো আমি তোমাদেরকে এটা আজকে ELMS আপলোড করে দিব না, ELMS আপলোড করলে তোমরা এই পার্টটা বা এই জিনিসটাও দেখলে তোমাদের আমার কাছে মনে হয় মোটামুটি লুপ পার্ট যেটা আছে, লুপ পার্টের ক্লাস টেস্ট থেকে শুরু করে সবগুলো পার্টই আমাদের ইজি হয়ে যাবে। আচ্ছা বলো, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, বলো। স্যার অ্যাসাইনমেন্টের কথা বলছিলেন স্যার, পরে তার অ্যাসাইনমেন্ট সমস্যা নেই, অ্যাসাইনমেন্ট দেওয়া যাবে। এখনো তো মানে আমি তোমাদের ঈদের সময় মিডের পরে দিতে চাচ্ছি, এখন আপাতত আমি তোমাদের ঈদের আগে প্রেশার দিতে চাই না, চাইলেই দেওয়া যায়, বাট আলটিমেটলি লাভ নেই। তোমরা বেশি প্রেশার নিও না, আস্তে আস্তে পড়ার চেষ্টা করো, আর বিশেষ করে এইভাবে পড়ো, কারণ মিডের একটা বড় সিলেবাসের মধ্যে আছে লুপ। সো তুমি এভাবে চিন্তা করো স্যার আমাদের যে 10 তারিখে যে ক্লাস টেস্টটা আছে, 10 তারিখের ক্লাস টেস্টটা যদি আমরা এনিহাও কি করতে পারি, এনিহাও আমরা সলভ করতে পারি, এনিহাও সলভ করতে পারলে আমরা হচ্ছে মানে ভালোভাবে যদি 10 তারিখের ক্লাস টেস্টের প্রিপারেশনটা নিয়ে নিতে পারি, তাহলে দেখবে যে মিডের উপর প্রেশার অনেক কমে যাবে, মিডের উপর অনেক প্রেশার কমে যাবে। স্যার 20 মার্কসেরই না? বুঝি নাই স্যার 20 মার্কসেরই না? হ্যাঁ 20%, মানে ক্লাস টেস্ট যেমন হয়, ক্লাস টেস্ট আগে একটা ক্লাস টেস্ট আমরা দিছি না, ক্লাস টেস্ট যেমন হয় ওরকমই, বাট একটু এবার হয়তো কোশ্চেন একটু হালকা চেঞ্জ জানার চেষ্টা করব, ঠিক আছে? বাট এভারেজ আগের মতোই হবে, প্যাটার্নটা তো সেম থাকবে। প্যাটার্ন সেম থাকবে। তোমরা ELMS থেকে কোশ্চেন নামাবা, ELMS থেকে কোশ্চেন নামা, ELMS থেকে কোশ্চেন দিবে। এবার আমি চিন্তা করছি তোমাদেরকে 3 নাম্বার বোনাস দিব, 3 নাম্বার বোনাস এইভাবে। স্যার আমি কোশ্চেনের প্যাটার্ন জিজ্ঞেস করছি। কোশ্চেন একই রকম প্যাটার্ন থাকবে, আগে যেরকম ছিল এরকমই থাকবে। আচ্ছা ওইটা হয়তোবা আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে তোমাদের এবার ELMS এ হচ্ছে কয়েকটা জিনিসের জন্য নাম্বার দিব। এক নাম্বার জিনিস হচ্ছে সেটা হচ্ছে ফ্রি নাম্বার। আমাদের বইয়েটা যখন ছিলাম, বইটা আমাদের কয়েকটা স্যার এরকম নাম্বার দিতেন, সেটা হচ্ছে যে তুমি তোমার অ্যাসাইনমেন্টটা যদি ঠিক মতো জমা দিতে পারো তাহলে তোমার নাম্বার থাকবে 2 নাম্বার। সো আলটিমেটলি ধরো তুমি তোমার অনেকে লাস্ট ক্লাস টেস্টে নাম্বার মানে নিজের যে রোল নাম্বারটা পর্যন্ত লেখো নাই, পিডিএফটা নাম দিছো, পিডিএফ এর নামের ভিতরে লেখা হচ্ছে স্ক্যান্ড ফাইল। আলটিমেটলি নিজের রোল নাম্বার দিয়ে একটা সুন্দর ফরম্যাটে নামগুলো দিতে হয়। এই জিনিসগুলো আমি কয়েকটা নাম্বার রাখবো, যে এইগুলা যারা এইভাবে দিবে, এইভাবে দিলে 2 নাম্বার দিব, না দিলে 2 নাম্বার কেটে রাখবো। তো এরকম ভাবে তাহলে একটু ভালো করে দেখতে পারবো, নাহলে আমার জন্য খাতাগুলো দেখা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, কারণ অনেকে পিডিএফ দাও, অনেকে ইমেজ দাও, অনেকে জিপ ফাইল জিপ ফোল্ডার করে দাও। আলটিমেটলি তোমরা একটু চিন্তা করে দেখো যে একসাথে মানে এতগুলা খাতা নামিয়ে প্রত্যেকটা থেকে আলাদা আলাদা করে আসলে নিজের উপরে একটা মেন্টাল প্রেশার চলে আসে। সো আমি চাচ্ছি যে এই জিনিসগুলো থেকে একটু মুক্তি হইতে। সো দেখা যাক কি করা যায়। স্যার নাম্বারটা তো বোনাস না? না নাম্বারটা বোনাস না, নাম্বারটা ভিতরে ইনক্লুডেড। আচ্ছা। সো ধরো তুমি ধরো পরীক্ষা দিয়ে নাম্বার পাবা হচ্ছে 16 বা 17, আর বাকি 3 নাম্বার থাকবে যে তুমি যদি কারেক্ট ফরম্যাটে আসো কিনা, যে লাইক তুমি ছবি আমি তোমাকে পিডিএফ দিতে হবে বা পিডিএফ দিতে হবে। এখন যারা পিডিএফ দিতে পারবা না তাদের ওইখানে 1 নাম্বার কাটা যাবে, ব্যাপারটা অনেকটা এরকম। এখন পিডিএফ কিভাবে দিতে হয় এই জিনিস শিখতে হবে, যারা পারো না, যারা পিডিএফ দিতে পারে, যে ফ্রেন্ডরা পারে তাদের কাছ থেকে সি প্রোগ্রামিং এর কোডটা যখন কপি করবা তখনই জিজ্ঞেস করে নিবা বন্ধু পিডিএফ কিভাবে বানায়, ঠিক আছে? তাহলে আমার কাছে মনে হয় জিনিসগুলো একটু ইজি হয়ে যাবে। বলেন
স্যার বোনাসটা স্যার 20 কে স্যার 23 বানাই দেন না। না না 20 কে 23 না, তাহলে স্যার 20 বেশি কে ভালো হয়। না না 17 কে 20 বানাবো। ঠিক আছে, 3 নাম্বার বোনাস স্যার এই কেমন বিকাশ স্যার? আপনি তো বলেন বোনাস নাম্বার স্যার। এটা 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 তো বোনাস নাম্বার, কারণ তুমি যদি কিছু নাও পারো খালি খাতা জমা দিলেও তো 3 পাচ্ছ। বোনাস বাড়তে দেখো, এটা তুমি এভাবে চিন্তা করো, তুমি কিছু পারলা না, তুমি একটা ব্ল্যাঙ্ক খালি একটা ছবি তুলে এটাকে পিডিএফ বানিয়ে তোমার রোল নাম্বার দিয়ে জমা দিয়ে দিলে 3 নাম্বার পেয়ে গেল কিছু না লিখে, তাহলে এটা তো বোনাস। আচ্ছা ওইটা সব পারলো তার তো ওইগুলা চিন্তা করবো, বোনাস থাকবে। বোনাস ক্লাস কি একটা দুইটা ক্লাস টেস্টে বোনাস দিব, সব ক্লাস টেস্টে বোনাস দিলে আগ্রহ থাকে না। বোনাস আমার মনে হয় লুপেরটাই দরকার আছে, আমি দেখি তোমাদের সুযোগ দেব নাম্বার উঠানোর জন্য। সো মোটামুটি ইনশাআল্লাহ তোমরা এই কোর্সে ভালো গ্রেড পাবা আশা করা যায়। ওকে, এবার আসো আমরা আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা ছিল হচ্ছে অ্যারে। অ্যারেটা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, সো অ্যারের মূল কনসেপ্টটা কি, অ্যারের মূল কনসেপ্টটা বা অ্যারের এই জিনিসটা একটু সবাই একটু ভালো করে দেখার চেষ্টা করো, তাহলে একটু বোঝার চেষ্টা করবে। অ্যারে মানে কি? অ্যারে মানে হচ্ছে সাপোজ তুমি এভাবে চিন্তা করো যে আমার মানে সাপোজ তোমাকে বললাম যে আমার 3টা ভেরিয়েবল লাগবে বা 3টে ইন্টিজার লাগবে, তুমি কি করতে পারো? তুমি বলতে পারো স্যার, আমি বলতে পারেন যে স্যার ইন্টিজার এ বি সি, ইন্টিজার এ বি সি, তো আপনার 3টা নাম্বার আমি দিয়ে দিলাম ইন্টিজার এ বি সি। সো এটা তুমি ডিক্লেয়ার করে ফেলতে পারলা। সো তুমি এখান থেকে বলে ফেললা যে স্যার আমার কাছে 3টে ইন্টিজার আছে। কারণ আমি যদি তোমাকে বলি আই নিড 50 ইন্টিজার্স, মানে আমার ক্লাসে 50টি স্টুডেন্ট আছে, আমার প্রত্যেকের জন্য একটা করে ইন্টিজার লাগবে, তাহলে এটা আমরা কেমনে করতে পারি? এনিওয়ান? তুমি বলতে পারো স্যার আপনি কি এ বি সি ডি করে তো আসলে 50টা লেখা যায়, বাট এটা ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য, এটা ট্র্যাক রাখা বা কোনটা মানে কি এটা রাখা, ট্র্যাক রাখাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমরা একটা কাজ করতে পারি, এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এটা লিখতে পারি না যে ইন্টিজার আপনি স্টুডেন্ট 50। এইটাই হচ্ছে অ্যারের মূল কনসেপ্ট, যে আমরা সেম টাইপের কয়টা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম, সেম টাইপের আমরা 50টা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম, 50টা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম। এবং আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে, তুমি বলতে পারো স্যার আগে তো এক একটা নাম ছিল এ বি সি, তাহলে এই 50টার নাম কি কি হবে? তাহলে এই 50টার নাম আমরা বুঝতেই পারতেছি, এই 50টার নাম হবে হচ্ছে স্টুডেন্ট 0 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে বলো দেখি তোমার? স্টুডেন্ট 49 পর্যন্ত যাবে। সুতরাং তাহলে প্রথমটার নাম কত? প্রথম ভেরিয়েবলটার নাম হচ্ছে স্টুডেন্ট 0, তারপরেরটা হচ্ছে স্টুডেন্ট 1, এইভাবে কত পর্যন্ত যাবে বলেন তো তোমার? কেন স্যার স্টুডেন্ট 1 থেকে স্টুডেন্ট 50 পর্যন্ত না কেন? না না, এটা না হচ্ছে এই কারণে, এটা হচ্ছে তোমার মানে কনভেনশনই, এটা তোমার কনভেনশন বা সি প্রোগ্রামিং এ অ্যারের যে মানে ডেফিনেশনটা, অ্যারের ডেফিনেশনটাই এইটা, যে তোমার যদি কোনো একটা অ্যারের সাইজ কত হয় বলো দেখি? সাইজ যদি হয় n, তাহলে ইন্ডেক্স কত থেকে শুরু হবে? ইন্ডেক্সটা আমার 0 থেকে শুরু হয়ে কত পর্যন্ত যাবে বলো দেখি? তোমার n-1 পর্যন্ত যাবে। এটা হচ্ছে আলটিমেটলি তোমার মানে কনভেনশন। এটা তোমার আলটিমেটলি সি যখন তৈরি করা হয়েছে, সি তৈরি করার সময় এটা মাথায় আনছে। আলটিমেটলি কেন 1 থেকে দেয় না এটার আসলে ব্যাখ্যা আমার জানা নেই, বাট মেইন কথাটা হচ্ছে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত যাবে, এটা হচ্ছে তোমাদের রুল। আমরা রুল হিসাবে এটাকে মনে রাখার চেষ্টা করব। আর অ্যারের ডিক্লেয়ার করার মূল কনসেপ্টটা কি, একটু এই পার্টটা একটু ক্লিয়ার করি আমরা। আসো, অ্যারে ডিক্লেয়ার করার নিয়মটা হচ্ছে, তাহলে তোমরা বুঝতে পারছো, তাহলে প্রথমে কি বসতে হবে? প্রথমে স্যার বসবে কি, আমরা কোন টাইপের চাচ্ছি, ডেটা টাইপটা বসবে। দেন কি, দেন আমার হচ্ছে অ্যারেটার কি দিবা, অ্যারেটার তুমি নাম লিখবা, দেন থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি কি লিখবে বলো দেখি? তোমার অ্যারের সাইজটা দিয়ে দিবা, অ্যারের সাইজটা তুমি এখান থেকে দিয়ে দিবা। সুতরাং মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্ট হচ্ছে অনেকটা এরকম যে আমার প্রথমে আমি অ্যারেটার ডাটা টাইপটা বললাম, দেন আমি অ্যারের নেমটা বললাম, দেন আমি কি করলাম বলো দেখি? তোমার অ্যারের সাইজটা তোমার নিয়ে আসছি। সো এই পার্টটা আমরা মোটামুটি ভাবে কিছুটা হলেও ক্লিয়ার করতে পারলাম। ওকে, তাহলে এবার আসো, আমি যদি তোমাদের একটু এক্সপ্লেন করতে চাই এই পার্টটা, দেখো এই পার্টটা কয়জনের কাছে বুঝতে পারো? আচ্ছা সাপোজ আমি বললাম আমার একটা পরীক্ষায় 5টা স্টুডেন্ট আছে, তাহলে 5 জনের মার্কে স্টোর করব, তাহলে মার্ক 5 দিলাম। তাহলে মার্ক 5 দাও মানে কি? কেউ কি বলতে পারো মার্ক 5 দাও মানে হচ্ছে স্যার আপনার কাছে কয়টা মার্ক চলে আসছে? আপনার কাছে স্যার চলে আসছে হচ্ছে 5টা মার্ক চলে আসছে, 5টা স্টুডেন্টের মার্ক চলে আসছে। আমি বললাম প্রত্যেকটার মার্ক আমি কিভাবে লিখতে পারি? তাহলে আমি বলতে পারি স্যার প্রথম স্টুডেন্টের মার্ক কত? ফার্স্ট স্টুডেন্টের মার্ক ইজ মার্ক 0, which will be equivalent to ধরে নিলাম 19 পাইছে। সেকেন্ড স্টুডেন্টের মার্ক 1 will be 10,
মার্ক 2 সাপোজ ধরে নিলাম 5, মার্ক 3 এর ভ্যালু হচ্ছে ধরো 20, মার্ক 4 পাইলো মনে করি 50। তো এই কাজটা হচ্ছে তুমি আলটিমেটলি ডিক্লেয়ার করলা তোমার মার্ক লাগবে কয়টা, একটু ভালো করে বুঝি। তোমার মার্ক লাগবে হচ্ছে 5টা, এবং তুমি 5টাকে কি করলা বলো থেকে তুমি অ্যাসাইন করলা, এবং অ্যাসাইন কত থেকে কত পর্যন্ত অ্যাসাইন করতে হবে। আমরা যারা একটু মনোযোগ দিচ্ছি তাদের বোঝা উচিত যে স্যার আমরা অ্যাসাইন করবো কত থেকে, 0 থেকে শুরু করে 4 পর্যন্ত প্রত্যেকটাকে আমরা কি করে ফেলবো, অ্যাসাইন করে ফেলবো, প্রত্যেকটাকে আমরা অ্যাসাইন করে ফেলবো। সুতরাং এটা আমার একটা ওয়ে। তুমি বলতে পারছো আর কি কোনো ওয়ে আছে? আরেকটা ওয়ে আছে উইচ ইজ প্রিটি ইজি দেন দিস ওয়ান। সেটা হচ্ছে ধরো তুমি বললা মার্ক 5 বললা, দেন তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটের মতো করে মার্কগুলো বলে দিলা। তাহলেও আলটিমেটলি কয়টা মার্ক ডিক্লেয়ার হয়ে গেল বলো দেখি? তোমার 5টা মার্ক ডিক্লেয়ার হয়ে গেল। সুতরাং এইটা লেখা যেই কথা, এই পাশের এই এক্সাম্পলটা লেখা একই কথা। সুতরাং এবং আমার কাছে মনে হয় এটা একটু ইজি, বাট এই পার্টটাও তুমি চাইলেও এভাবে তুমি লিখতে পারো। সুতরাং এখানে কি করলা তুমি বলেন। স্যার আমি অ্যারে এর সাইজ দিলাম ধরেন 6, কিন্তু আমি ইনডেক্স দিলাম 3টা, মানে 0 1 2, বাকি ভ্যালু গুলো কি করবে? আচ্ছা ওইটা আমরা আসতেছি। ওকে, গুড, ভেরি গুড কোশ্চেন। ওইটা আমরা একটু পরে আলোচনা করবো, ঠিক আছে? ডিফল্ট ভ্যালু নিবে, ওটা আমরা দেখবো একটু পরে। তো ফার্স্ট অফ অল দেখো জিনিসটা কি। জিনিসটা হচ্ছে আমরা প্রথমে অ্যারের ইনডেক্স 5টা দিয়ে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল অ্যাসাইন করলাম, আর এখানে আমরা একসাথে 5টা বলে দিলাম। এইটা একটা ওয়ে আছে, এবং সিমিলার এইটার অল্টারনেটিভ আরেকটা ওয়ে হচ্ছে এইটা। সেটা হচ্ছে ইন্টিজার তুমি মার্ক বলে তুমি সাইজ ডিক্লেয়ার করলা না, সাইজ ডিক্লেয়ার না করে তুমি বললা কত বলো দেখি, তোমার এইটা বলে দিলাম। এটাও কারেক্ট, এটাও কারেক্ট যে তুমি সাইজ জানো না, বাট আমি বলে দিলাম যে মান আসলে কত বলো দেখি, 5টা মান আছে। তো এই 5টা বলা যেই কথা, তখন সি প্রোগ্রাম যেটা করে অটোমেটিকলি সে দেখে যে এখানে তার কয়টা আছে বলো দেখি, 5টা মান আছে, সে এইখানে কত বসায় দেয়, এখানে সে 5 বসিয়ে দেয়, এখানে সে অটোমেটিকলি 5 বসিয়ে দেয়। সুতরাং অ্যারে ডিক্লেয়ার করার আমরা এইরকম ভাবে আমরা কয়টা ওয়ে দেখলাম বলো দেখি? আমরা 3টা ওয়ে দেখলাম। ওকে, তো আমরা এইখানে যখন চলে আসলাম, এটা যখন চলে আসবে তখন কিছু প্রবলেম আমরা ফেস করতে পারি। যেমন একটা প্রবলেম হচ্ছে যেটা শোভন বলতে চাইলো, যে আমার মার্ক 5 দিয়ে আমি বলে দিলাম হচ্ছে 1 2 3। এটা মানে কি? এটা মানে হচ্ছে তুমি বলতে পারো স্যার আপনি বলছি মার্ক আছে 5টা, তার মানে আমার স্টুডেন্ট কয়টা আছে? স্টুডেন্ট আমার থাকতেছে হচ্ছে 0 থেকে 0, আমার স্টুডেন্ট আছে হচ্ছে 1, স্টুডেন্ট আছে হচ্ছে 2, স্টুডেন্ট আছে 3, স্টুডেন্ট আছে হচ্ছে 4। এই কয়টা স্টুডেন্ট আছে। কারণ আমাকে আপনি বলে দিছেন কি, আমাকে বলে দিছেন মার্ক কারা কারা। মার্ক হচ্ছে 1 2 3, দ্যাট মিনস প্রথমটা হচ্ছে 1, পরেরটা হচ্ছে 2, তারপরেরটা হচ্ছে 3। বাকিগুলা কি আসবে মনে রাখবা, যদি কখনো এইভাবে ডিক্লেয়ার করা হয় তাহলে বাকিগুলা ডিফল্ট 0 চলে আসে। দ্যাট মিনস এইটার মানও 0, এটার মানও 0 চলে আসবে, এটার মানও 0 চলে আসবে। সো বাকিগুলা বাই ডিফল্ট আমরা কি হিসাবে ডিক্লেয়ার করব বলুন দেখি? বাকিগুলা আমরা 0 হিসাবে ডিক্লেয়ার করে দিব। সো যেই কয়টা বলা থাকবে দে আর এনাফ, বাট বাকিগুলাকে আমরা কি হিসাবে ডিক্লেয়ার করব? 0 হিসাবে ডিক্লেয়ার করব। আমি ক্লিয়ার করতে পারছি? ওকে, ক্লিয়ার করতে পারা উচিত, না হইলে ভিডিওটা একবার শুনে নিও, না হলে আবার কখন ক্লিয়ার হবে। কিছু জিনিস ক্লিয়ার হয় হচ্ছে পরীক্ষার শেষে, যখন পরীক্ষার খাতায় আমরা পারবো না তখন পরীক্ষার সলভ দেখলে। মানে এখানে দেওয়া আছে 5 আর ব্র্যাকেটের মধ্যে 7টা বা 10টা সংখ্যা দেওয়া থাকে, ওইটা আমরা প্রিন্ট হবে। আমরা এইটাই দেখতেছিলাম এখনই। দেখো এই এক্সাম্পলটা ভেরি গুড কোশ্চেন। যেমন এই কোশ্চেনটা যদি আমরা দেখার চেষ্টা করি, এটা কি এরর? এটা কি হওয়া উচিত এনিওয়ান? এটা 4 না 5 পর্যন্ত যা। দেখো ফার্স্ট অফ অল তোমাদেরকে দেখো, ফার্স্ট অফ অল ভেরি গুড, এই পার্টটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই পার্টটা অনেকটা এরকম যে স্যার আমি একটা 5টার অ্যারে দরকার, কিন্তু আমি দিয়ে আসছি কয়টা? 7 জনের সিরিয়াল দিছি। তাহলে আলটিমেটলি আমি কয়জনকে নিব? 5 জনকে নিয়ে নিব। যেমন তুমি সাপোজ চিন্তা করো, তুমি ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাচ্ছ, তোমার গাড়িতে জায়গা আছে 5 জন, তুমি তোমার 7 জন ফ্রেন্ড দাঁড়ায় আছে সিরিয়ালে,
তুমি কি করবে? তোমার তো আর কিছু করার নেই, তোমার 5 জনকে নিয়ে চলে আসতে হবে, বাকি 2 জনকে তুমি কিছু করতে পারবে না, বাকি 2 জনকে তোমাকে দেখে আসতে হবে যারা লাস্টে দাঁড়াবে। সুতরাং মূল কনসেপ্টটা অনেকটা এরকম যে স্যার আমি যদি এটা করি এটা কমপ্লিটলি ওকে, এটা কোনো ভুল নাই, এখানে যেটা হবে মার্ক 0-র মানটা 1 হবে, এইভাবে চলতে চলতে মার্ক 4 এর ভ্যালুটা কত আসবে বলেন দেখি? মার্ক 4 এর ভ্যালুটা চলে আসবে কত বলেন দেখি? আমার 5 চলে আসবে। আচ্ছা স্যার, হ্যাঁ, এই দুইটা ভ্যালু আমরা কি করবো বলো দেখি? দিস উইল বি ইগনোরড। বলেন। স্যার একটু আগে যে মানে এই যে মার্কের ঘরটার মধ্যে যে আমরা গ্যাপ রাখলাম, পরে বললাম যে 5টা ভ্যালু দিলে কম্পিউটার অটোমেটিক্যালি এটা 5 আপডেট করবে, তো এখানে 7টা দিলে স্যার 7 আসবে। 5 কি মানে 5 কে যে এখন যে বললেন যে মার্কের ভিতরে আমরা 5 দিলাম আর ইনপুট এখানে দিলাম আপনার 7টা, তো এখানে সে 5 কে 7 করতে পারবে না কেন? তখন যদি খালি ঘরকে 0 কে যদি সে করতে পারে। না না, 0 কে না, আমার কথাটার উদ্দেশ্য আমি ওইভাবে রিপ্রেজেন্ট করিনি। আমি যেটা বলতে চাচ্ছি, সাপোজ তুমি চিন্তা করলা দুইটা ওয়ে আছে। সাপোজ আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল চিন্তা করো, যেমন আমি এইভাবে চিন্তা করলাম যে আমার ক্লাসে 50টা স্টুডেন্ট আছে, 50টা স্টুডেন্টের মার্ক হচ্ছে এইগুলা, একটা এক্সাম্পল। আর আমি বললাম যে আমি আসলে জানি না আমার ক্লাসে স্টুডেন্ট কয়টা আছে, বাট আমি জানি এদের মার্ক হচ্ছে এতগুলো, ওইখান থেকে আমি স্টুডেন্ট সংখ্যাটা বের করে ফেললাম। তো আমাকে কথাটা বুঝতে পারছো? আমি কিন্তু ওই কথাটা বলি না সে 0 কে চাইলে 5 করে ফেললো, 0 কে চাইলে 7 করে ফেললো, আমার ওই কথাটার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্যটা হচ্ছে আমার কাছে যেই কয়টা এলিমেন্ট আছে প্রত্যেকটাকে আমি নিয়ে নিলাম। এখন আমার কাছে যদি 5টা থেকে 5টাকে নিলাম, 7টা থাকলে 7টাকে নিলাম, আমি আগে থেকে জানি না যে আমার কাছে কয়জন আছে। সুতরাং ওই রকম কেসে আমরা ইকুয়েশন ব্যবহার করতে পারবো। বলেন। এই যে এই ইরোরটা সলভ করে দেয় কি কোড ব্লকস নাকি সি প্রোগ্রাম? না, এটা কোড ব্লকস এর কোনো এরর না, এটা কোনো এরর না। এটা হচ্ছে যে তুমি আলটিমেটলি সাইজ ডিফল্ট না করলেও এই কাজটা তুমি করতে পারো, এটা কোনো এরর হিসাবে ডিক্লেয়ার হবে না। ঠিক আছে, এরর কোনটা হবে আমি একটু পরে এক্সপ্লেন করতেছি, এরর কোনটা একটু পরে এক্সপ্লেন করতেছি। আচ্ছা, এই পার্টটা নিশ্চয়ই বুঝতে পারছি না? যদি আমার কাছে অতিরিক্ত কিছু থাকে, অতিরিক্ত পার্টটা কি হয়ে যাবে বলো দেখি? তোমার ইগনোরড হয়ে যাবে। ওকে, তাহলে যেমন আরেকটা এক্সাম্পল আমরা যদি দেখতে চাই, যেমন এই টাইপের এক্সাম্পল গুলা ইন্টারেস্টিং আছে, এবং এই টাইপের এক্সাম্পল থেকে আমার মনে আছে আমি লাস্ট সেমিস্টারে কোশ্চেন করছিলাম, যেমন এইটা দিছিলাম, যেমন ইন্টিজার নাম্বার 10 দিয়ে বলছিলাম 10 - 2 3 4। তোমরা আমাকে এটা বলো দেখি, এগুলোর ভ্যালু কত? কোনটার ভ্যালু কত? স্যার নাম্বার 2 তো নাম্বার হচ্ছে 3 3 স্যার, আর বাকিগুলো 0। তারপর 5 এর 0 আচ্ছা দেখো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি নেগেটিভ মার্কিং কি কাউন্ট হবে? নেগেটিভ মার্কস নেগেটিভটা, এটা তো ইন্টিজার তো আলটিমেটলি তুমি মানে যে কোনো সংখ্যাই হতে পারে। ওকে, সো মেইন কথা ছিল যে সাপোজ যদি আমাদের এই প্রবলেমটা খুব ইন্টারেস্টিং, যেমন আমরা জানি যে যেহেতু আমরা বলছি কত 10, তার মানে জিনিসটা হচ্ছে নাম্বার 0 থেকে নাম্বার কত পর্যন্ত যাবে বলো দেখি? তোমার নাম্বার আমার যাবে হচ্ছে ডেফিনেটলি নাম্বার 9 পর্যন্ত যাবে। তো প্রথমটা হচ্ছে ডেফিনেটলি 0, এটা কত 1, এটা কত বলো দেখি 2, এটা কত বলো দেখি 3। তো বাই ডিফল্ট আমরা বলতে পারি যে 2 এর মান কত? 2 এর মান 3, এগুলার মান বাই ডিফল্ট কত হয়ে যাবে? বাকিগুলা 0 হয়ে যাবে। সুতরাং এটা 0, এটা হয়ে যাবে হচ্ছে 0। ওকে, 0 0 0। স্যার এরর এবার 11 নাম্বারটা কত আসা উচিত? 11 যেটা আসবে তুমি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। না না, -2 না, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। স্যার এটা ইগনোর হয়ে যাবে না? না, দেখো তোমার মেমোরি কতটুকু? তোমার মেমোরি হচ্ছে তোমার কাছে আছে 10টা, মানে 0 থেকে শুরু করে 9, তুমি যাচ্ছ 11 নাম্বারটা কত। দ্যাট মিন্স এটা হচ্ছে তোমার একটা, এটাকে আমরা মেইনলি সি প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় মেমোরি আউট অফ বাউন্ড এরর।
মানে তুমি তোমার কাছে যে মেমোরি থাকার কথা তুমি তার থেকে বেশি মেমোরি জানতে চাচ্ছ। যেমন তোমার কাছে থাকার কথা কি, তোমার কাছে থাকার কথা হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, বাট তুমি জানতে চাচ্ছ 11 নাম্বারটা কত। 11 নাম্বারটা তো আমার কাছে নাই, এটা আউট অফ বাউন্ড। আউট অফ বাউন্ডের এই জিনিসটা তোমরা অনেকে যখন প্রোগ্রামিং করো, প্রোগ্রামিং করতে গেলে দেখবা যে এই জিনিসটা অনেক সময় চলে আসে, এররটা অনেক সময় দিবে যে মেমোরি আউট অফ বাউন্ড বা ইন্ডেক্স আউট অফ বাউন্ড। এটা মানে হচ্ছে যে এমন একটা জিনিসকে নিয়ে তুমি আলোচনা করতে চাচ্ছ যেটা তোমার মেমোরিতে নাই বা তোমার সীমার ভিতরে বা তোমার ক্যাপাসিটির ভিতরে থাকতেছে না। আমি বুঝাতে পারছি? স্যার আর বাউন্ডের মধ্যে যদি থাকে সেটা বাই ডিফল্ট যে কোনো সংখ্যা বসাবে নাকি স্যার জিরোই বসাবে শুধু? অবশ্যই 0 বসাবে, না যে কোনো সংখ্যা না, অবশ্যই 0 বসাবে। যেমন এই কোশ্চেনটাও একবার পরীক্ষায় আসা, যেমন ইন্টিজার নাম্বার 10 ইজ ইকুয়াল টু 8, এটা মানে কি এনিওয়ান? এটা ধরে কি বোঝায়? ইন্টিজার নাম্বার স্যার 0 থেকে 9 পর্যন্ত 0 বসাবে। গুড, ভেরি গুড। তুমি বলতে পারো স্যার দিস মিনস that we have 10 integers naming 0 to 9 and every one of them is equals to 0. প্রত্যেকটার মানই আমরা কি করে ফেলতে পারি বলতে কি আমরা 0 করে ফেলতে পারি। দ্যাট মিনস আমরা বলতে পারতেছি যে আমার 10টা ইন্টিজার ডিক্লেয়ার হবে and each of them will be 0. বুঝতে পারছি জিনিসটা? বাই ডিফল্ট কি হিসাবে কাজ করে বলো দেখি, তোমার 0 হিসাবে কাজ করে। তুমি যদি কোনো কিছু দ্বারা ডিক্লেয়ার করতে চাইলে ওইটার ভ্যালুটা বলতে হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এই পার্টটা মোটামুটি ভাবে ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা এবার আসো আমরা নেক্সট কয়েকটা জিনিস একটু আলোচনা করি বা কয়েকটা টপিক একটু তোমাদেরকে পড়াই। তার মধ্যে একটা জিনিস হচ্ছে স্যার বলো। স্যার একটু উপর স্ক্রল করা যাবে? ডেফিনেটলি করা যাবে। স্যার এখানে আমরা যদি স্যার দুটা কমা দিয়ে মাঝখানে শুধু স্পেস রেখে দেই, কোনো ভ্যালু প্রিন্ট মানে ইন্টিজার না করি, মানে কমা দিয়ে স্পেস প্রিন্ট করলে তখন এটা এরর আসবে, সিনট্যাক্স এরর। যেমন তুমি বলতে চাচ্ছ এটা, যেমন ধরো ইন্টিজার সাপোজ বললাম, ধরো মার্ক দিয়ে বললাম হচ্ছে, আমি যতটুকু জানি এটা আসলে এরর আসা উচিত, মার্ক দিয়ে তোমার 10 দিয়ে তুমি এটা বলতে চাচ্ছ, কমা দিবা। ইয়েস স্যার। এটা যদি দাও আমার কাছে মনে হয় এরর আসা উচিত, যেমন এরর দিচ্ছে, বুঝছো? বাট এইটা যদি দেই তখন এরর না। এটা আমরা বললাম কি যে 10টা মার্কই কি আসবে বলো কি, তোমার বাই ডিফল্ট কি আসবে? 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা 0 0 আসবে। সো এটা তোমার কারেক্ট, এটা কম্পাইল হচ্ছে, রান হচ্ছে। ওকে, ভালো কোশ্চেন ছিল একটা। আচ্ছা ওকে, তাহলে আমরা নেক্সট আমরা যে জিনিসটা একটু আলোচনা করবো বা যে জিনিসটা আমরা সম্পর্কে একটু পড়ার চেষ্টা করব সেটা হচ্ছে স্যার একটা কোশ্চেন ছিল যে ওই যে আপনি বললেন যে ডাটা টাইপ, অ্যারে নেম, অ্যারে সাইজ, এটা স্যার আসলে কোডের মাধ্যমে একটু যদি বলতেন স্যার কোনটা। ওকে, ডেফিনেটলি। ডাটা টাইপ মানে কি, যেমন আমরা এটা ইন্টিজারটা কিসের ইন্টিজার, এটা হচ্ছে তোমার আলটিমেটলি পূর্ণ সংখ্যা দিচ্ছি, তাই না আমরা প্রত্যেকটা, এই জন্য ডাটা টাইপটা হচ্ছে ইন্টিজার। আর তেমন তুমি যদি ইন্টিজার না বলে আমি বলতে পারি স্যার আমার 10টা দশমিক সংখ্যা লাগবে, তখন তুমি কি ইউজ করতা? তখন তুমি ইউজ করতে হচ্ছে ফ্লোট, এরপরে অ্যারেটার নাম দিতে, ধরো নাম দিলে হচ্ছে ধরো নাম্বার, আর যদি 10টা লাগবে 10 দিয়ে দিলাম। সুতরাং প্রথমে তুমি ডাটা টাইপটা বলতে হবে, দেন তোমাকে তার নামটা বলতে হবে, দেন থার্ড ব্র্যাকেটের ভিতর তার কি দিতে হবে বলো দেখি, তোমার সাইজটা। বুঝছি স্যার, থ্যাংক ইউ। ওকে গুড, সমস্যা নেই। স্যার যদি এবিসি হয়? এবিসি কি চাচ্ছ তুমি? এবিসি তাহলে ক্যারেক্টার দিবা। ধরো তুমি যদি অ্যারে সাইজের মধ্যে যদি আমি নাম্বার ইউজ না করে এবিসি ইউজ করি তখন? এবিসি ইউজ করলে ডেফিনেটলি ওইটাকে তোমাকে প্রিভিয়াসলি ডিফাইন করতে হবে, আগে থেকে মানটা বলে দিতে হবে। বুঝছো না আমার কথাটা? ধরো তুমি স্যার অ্যারে তো স্যার সংখ্যা ছাড়া আর অন্য কিছু বুঝবে না। না, এটা সংখ্যা ছাড়া অন্য কিছু বলবে না ডেফিনেটলি। ওকে ধরো তুমি ওর কোশ্চেন আমি বলি, ও যেটা বলতে চাচ্ছে যে স্যার আমি এখানে 10 না দিয়ে আমি কোন একটা ভেরিয়েবল লিখে দিলাম, তখন ভেরিয়েবলের মান দিলাম a, বাট আমি a এর মানটা তোমাকে আগে ডিক্লেয়ার করে দিতে হবে যে a এর মানটা 10 বা a এর মানটা 5। আমার কথাটা বুঝতে পারছো? তুমি যদি ভেরিয়েবলের মানটা ডিক্লেয়ার না করো তাহলে সে কয় সাইজের নিবে, এই পার্টটা হচ্ছে এটা। বুঝতে পারছি। ওকে, আমরা এই পার্টগুলো নিয়ে আমরা অ্যারে সাইজ নিয়ে আমরা নেক্সট ক্লাসে মানে নেক্সট কালকে আমরা এটা নিয়ে আলোচনা করব। আপাতত হচ্ছে আমরা এই পার্টটা একটু দেখার চেষ্টা করি, এই পার্টটা একটু দেখার চেষ্টা করো। আমাদের মেইন টার্গেটটা কি, অ্যারে
অ্যারে ইনপুট আউটপুটের একটা বিষয় আছে। অ্যারে ইনপুট আউটপুটটা আমরা একটু দেখার চেষ্টা করি, বা কিভাবে আমরা অ্যারে ইনপুট আউটপুট নিব। সো সাপোজ আমরা ধরে নিই আমার কাছে 5টা নাম্বারকে আমি ইনপুট নিব এবং তাদেরকে আমাকে প্রিন্ট করতে হবে। খুব সিম্পল, 5টা নাম্বারকে ইনপুট নিয়ে তাদেরকে আমাদের প্রিন্ট করতে হবে। সো ভেরি ইজি একটা প্রবলেম। আমরা একটা কাজ করতে পারি স্যার, আমরা একটা কাজ করি, আমরা একটা কোড লিখি, কোডটা শুরু করি। তাহলে আমাদের 5টা নাম্বার লাগবে, তাহলে ইন্টিজার নাম্বার লিখে কত দিলাম বলে দেখি, 5 দিয়ে দিলাম। 5 তার সাইজ হচ্ছে 5টা। তোমরা তো বুঝতেই পারতো স্যার আমার আসলে একটা কি লাগবে, লুপ লাগবে না? কেন লুপ লাগবে? কারণ আমি তো লুপ দিয়ে জিনিসটাকে এক এক করে ঘুরবো, তাই না? এখন কেউ কি বলতে পারবা যে নাম্বার যেটা 5 বলছি, আমার লুপটা কত থেকে কত পর্যন্ত চলা উচিত? 0 থেকে 4। ভেরি গুড, ভেরি গুড। 0 থেকে 4 পর্যন্ত চলা উচিত। দ্যাট মিনস তুমি বলতে পারো ফর আই এর ভ্যালুটা 0 থেকে আই এর ভ্যালুটা যদি আমরা কত পর্যন্ত যাবো বলো দেখি, 4 পর্যন্ত যাবো, প্রতিবার আই এর ভ্যালুটা এক এক করে বাড়বে। এখন আমার কাছ থেকে এখন কথা, প্রতিবার আপনি একটা একটা করে স্ক্যান করবেন, স্ক্যানএফ করবেন। এবার বলি স্ক্যানএফে কি করবেন? স্ক্যানএফে হচ্ছে পার্সেন্টেজ অফ ডি দিলাম, পার্সেন্টেজ অফ ডি দিয়ে এটাকে কার ভিতরে সেভ করে ফেলবো? এটাকে আমি সেভ করে ফেলবো হচ্ছে নাম্বার আই এ সেভ করবো। নাম্বার আই এ কেন সেভ করবো? কারণ তুমি বুঝতেই পারতেছো যে স্যার আমি প্রথম ইনপুটটাকে সেভ করবো নাম্বার 0-তে, পরেরটাকে নাম্বার 1-এ, তারপরেরটা নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। দ্যাট মিনস আমি বলতে পারি 0 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটাকে আমি ইনপুট নিয়ে নিলাম। সো এই পার্টটা আমাদের ইনপুটের শেষ। তো তোমাকে যদি কখনো অ্যারে ইনপুট নিতে বলা হয়, অ্যারে ইনপুট নেওয়ার পার্টটা করে ফেলবা, অ্যারে ইনপুট নিয়ে ফেললাম। এবং আমি তোমাদেরকে আগেও বলছিলাম যে, এবং এটা আমি ইনশাল্লাহ আরো দেখবা, যে তোমার যদি এরকম লুপে প্রবলেম থাকে তাহলে তুমি অ্যারে বুঝবা না, তখন তুমি বারবার বলবা স্যার আমি অ্যারে বুঝি না, অ্যারে বুঝি না। আসলে তুমি অ্যারে বুঝো না, তুমি আসলে লুপ বুঝো না। কারণ তুমি লুপ যে বুঝবে তার কাছে অ্যারে আহামরি কোনো কিছু না, অ্যারে একই জিনিস। অ্যারে ইজ লাইক একটা ইন্টিজার ভেরিয়েবলের মতোই। সো আলটিমেটলি লুপ না বুঝতে পারলে প্রবলেমটা চলে আসে। আমরা ইনপুটটা নিয়ে ফেললাম। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্ট করতে চাইলে সাপোজ লিখলাম হচ্ছে printing values। সাপোজ আমরা এখানে প্রিন্ট দিই ফর আই এর মান 0 থেকে আই এর মান লেস দেন ইকুয়াল 4 দিলাম, তুমি সাপোজ এখানে আই প্লাস প্লাস দিলাম। তুমি কি করলাম? printf দিয়ে কি করবো বলো দেখে, তোমার পার্সেন্টেজ অফ ডি দিয়ে এখানে নাম্বার আই দিলাম। বুঝতে পারছো জিনিসটা? তুমি বললা যে স্যার আমি প্রিন্টিং ভ্যালু দিলাম, প্রিন্টিং ভ্যালু দেওয়ার পর আমি নাম্বারগুলোকে 0 থেকে শুরু করে কত পর্যন্ত, 4 পর্যন্ত। কারণ আমি জানি আমার প্রথম ইন্ডেক্সটা কত, 0, তারপরে ইন্ডেক্সটা কত বলুন দেখি, তারপরে ইন্ডেক্স হচ্ছে 1 2 3 4 পর্যন্ত যাবে। তাহলে 0 থেকে শুরু করে 4 পর্যন্ত সবগুলোকে আমি প্রিন্ট করলাম। আমি যদি এটাকে রান দিই, রান দিলে আমি যদি ইনপুট নেই সাপোজ 1 2 3 79 99, তাহলে 1 2 3 78 99 প্রিন্ট হয়ে চলে আসবে। প্রিন্টিং ভ্যালুজ আমি প্রিন্ট করে ফেললাম। আমি যে 5টাকে ইনপুট নিলাম সেই 5টাকে কি করলাম বলো দেখি, আমি প্রিন্ট করলাম। একটু পর্যন্ত বুঝতে পারছি? বলে স্যার একটা কোয়েশ্চেন আছে। বলে স্যার ওই যে আপনি একটু আগে একটা প্রবলেম বলছিলেন না, যে যদি আমি অ্যারে সাইজ একটা দিই আর ওইটার থেকে বেশি ভ্যালু নিই, তাহলে স্যার ধরেন আমি অ্যারে সাইজ 2 দিলাম আর ভ্যালু আমি আরো বেশি নিলাম, ধরেন 6-7টা নিলাম, আর এই যে অ্যারেটা প্রিন্ট করার সময় আমি যে লুপটা দেব, ওই লুপটায় আমি তো যদি 6টা নিই তাহলে আমার আই টিল 5 দেওয়া উচিত, কিন্তু আমি ওইখানে তো সাইজ 2 ছিল, আমি অ্যারে টিল 5ই দিলাম, মানে লুপের সময় আবার বেশি চালাইলাম, তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে মেইনলি এটা আমরা আরো ক্লিয়ার হব পয়েন্টার যখন পড়বো তখন, বাট আপাতত একটু মনে রাখার চেষ্টা করো এখানে এই সকল কেসে যেটা করে কম্পিউটার যে কাজটা করবে সেটা হচ্ছে তোমাকে একটা গার্বেজ নিয়ে আসবে, গার্বেজ দিবে। যেমন আমি যদি এখন সাপোজ এখানে যদি আমি 6 দিই, সাপোজ এখানে আমি 6 দিই, এখানে 4 না দিয়ে 6 দিলাম, তার মানে কি 0 থেকে শুরু করে আলটিমেটলি 6 পর্যন্ত প্রিন্ট হবে। তো তুমি যদি এটাকে রান দাও, রান দিলে তোমার ইনপুট নিবে কয়টা?
1 একটা দিলাম 1, তারপরে দিলাম 2, তারপরে দিলাম 4, তারপরে 5, তারপরে 6 দিলাম। তাহলে হিসাবে আমার উচিত কি আমার 5টা লাইন প্রিন্ট হওয়া 5টা প্রিন্ট হওয়া উচিত না? এবং খেয়াল করো সে যে কাজটা করছে 1 থেকে 6 পর্যন্ত ঠিকই প্রিন্ট করছে একটু পর্যন্ত, বাট পরে একটা 5 প্রিন্ট করছে, তারপরে একটা 54 প্রিন্ট করছে। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে আমার গার্বেজ চলে আসতেছে। আমি বুঝতে পারলাম? ইয়েস স্যার। ওকে, গুড। আমরা এই জিনিসগুলো আরো পরে ক্লিয়ার হবো যে গার্বেজ গুলো কেন আসে, গার্বেজ গুলো কুইক থেকে আসে, ওইগুলো আমরা ক্লিয়ার হবো। বাট আপাতত আমাদের যেটা আমাদের পার্টে আছে সেই পার্টটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি যে আমাদের 0 থেকে কত পর্যন্ত থাকবে বলো দেখি। তোমার 4 পর্যন্ত থাকবে, 4 পর্যন্ত থাকবে, এবং এই পার্টগুলো একটু দেখলে আস্তে আস্তে ক্লিয়ার করতে পারবা। আচ্ছা স্যার, বলো। এই ফল রূপের পর যদি আমরা একটা সেমিকোলন দিয়ে দিই তখন স্ক্যান এফে কি হবে? এইখানে হ্যাঁ, তখন যে কি হবে? এইখানে স্ক্যানএফে তোমার কি আসবে বলো, আসা উচিত? মানে তখন তো স্যার ও ফল রূপটা তখন তোমার আই এর ভ্যালুটা কত আসবে? আমার কথাটা শেষ। একটা নাম্বার ইনপুট দিতে পারবো খালি। হ্যাঁ, আই এর ভ্যালুটা কত হবে? স্যার 5। তাহলে নাম্বার 5 এর ভিতরে সেভ হবে। নাম্বার 5 কে আছে কেউ আমার কাছে? না স্যার। নাম্বার 5 তো নাই। আমি যদি এটাকে রান দেই, রান দিলে তুমি দেখো, রান দিলে দেখো তোমার উল্টা পাল্টা গার্বেজ চলে আসবে। গার্বেজ চলে আসবে। স্যার কোডটা স্যার কিভাবে রান করে স্যার একটু বুঝাবেন? এই কোডটা কিভাবে রান করে যদি এখানে সেমিকোলন দিই? না স্যার, মানে নরমালি কোডটা কিভাবে রান করে আপনি যেটা বললেন? আচ্ছা, নরমালি যেটা কোডটা রান করে সেটা হচ্ছে যে আমার আই এর ভ্যালুটা 0 থেকে শুরু করে আই এর ভ্যালুটা 4 পর্যন্ত যাবে, প্রতিবার এক এক করে বাড়তেছে, এবং প্রতিবার আমি একটা একটা করে ইনপুট নিচ্ছি। ইনপুটটাকে কার ভিতর সেভ করতেছি? ইনপুটটাকে সেভ করতেছি হচ্ছে নাম্বার 0-এর ভিতরে। প্রথমটা নাম্বার আই এর ভিতরে, মানে প্রথমটাকে নাম্বার 0, তারপরটা নাম্বার 1, তারপরটা নাম্বার 2, এভাবে চলতে চলতে কত পর্যন্ত যাবে বলো দেখি? তোমার নাম্বার 4 পর্যন্ত চলে আসবে। এখন তুমি যে কাজটা করতেছো 5টা নাম্বার ইনপুট নিয়ে ফেললা। কেন 5টা নাম্বার নিচ্ছি? কারণ 0 থেকে শুরু করে 4 পর্যন্ত 5 বার কাজ করবে, 5 বার স্ক্যান করবে। এইবার যে কাজটা করলাম, যেই নাম্বার থেকে ইনপুট নিছিলাম সেম গুলাকেই আমি কি করে দিচ্ছি বলো দেখি? জাস্ট প্রিন্ট আউট করে দিচ্ছি, প্রিন্ট আউট করে দিচ্ছি। আর একটু একটা জিনিস একটু পড়াইলে একটু ক্লিয়ার হবে। যেমন সাপোজ এবার কি আমি নাম্বারগুলোকে কি আমি সিরিয়ালি প্রিন্ট করছি না? এখন আমি যদি তোমাকে বলি যে আচ্ছা নাম্বারগুলোকে তুমি রিভার্স অর্ডারে প্রিন্ট করো, তাহলে কি করা যেতে পারে? এনিওয়ান কি করবা? আই মাইনাস চিন্তা করেন, রিভার্স অর্ডারে প্রিন্ট করতে গেলে কি করবেন? এনিওয়ান? এই মাইনাস মাইনাস ঠিক আছে, বাট আরেকটু ক্লিয়ার করে বলতে হবে রিভার্স অর্ডার মানে কি। দেখো তুমি চিন্তা করো, তোমাকে একটু ভালো করে আমি নোটে যাই। যেমন তুমি বলতে পারো স্যার আপনার কাছে নাম্বার কত আছে? তুমি বলতেছেন যে স্যার আমার কাছে নাম্বার আপনার কাছে আছে 5টা। তার মানে আপনি নাম্বার কত থেকে কত পর্যন্ত আছে একটু হেল্প করো দেখি। তুমি বলতে পারো স্যার নাম্বার আছে 0 থেকে শুরু করে কত পর্যন্ত? নাম্বার কত পর্যন্ত বলো দেখি? তোমার 4 পর্যন্ত, তাই না? এখন তুমি চিন্তা করো, তুমি যদি রিভার্স অর্ডারে যাইতে চাও, রিভার্স অর্ডারে যাইতে গেলে সবার আগে আনতে হবে 4টাকে, লাস্টেরটাকে প্রিন্ট করতে হবে না? 4টা থেকে কত পর্যন্ত যেতে হবে বলো দেখি? তোমার নাম্বার 0 পর্যন্ত চলে আসতে হবে। আগের বার তুমি 0 থেকে শুরু করে 4 পর্যন্ত গেছিলে। এখন রিভার্স অর্ডার মানে কি? যেটা লাস্টে আসছে সেটাকে তুমি সবার আগে দিবা। দ্যাট মিনস 4 থেকে শুরু করে কত পর্যন্ত আনবো বলো দেখি? আমি 0 পর্যন্ত নিয়ে আসবো। দ্যাট মিনস তুমি যদি বলো যে স্যার আমি যদি এটাকে একটা প্রিন্টএফ লাগাই দেই, প্রিন্টএফ লাগাই দিয়ে বলি যে রিভার্স অর্ডার, রিভার্স অর্ডারের জন্য সেম ভাবে আমাদের কি করবে? একটা লুপ লাগবে। কি বলতে পারো লুপটা শুরু হবে কত থেকে? এনিওয়ান? স্যার 4 থেকে শুরু হবে, কত পর্যন্ত যাবে? 0 পর্যন্ত। 0 যতক্ষণ 0 থেকে বড় বা 0 পর্যন্ত যাবে, এবং প্রতি স্টেপে কি করবে বলেন দেখি? আই মাইনাস মাইনাস। গুড। মাঝখানে একজন বলে এক এক করে কমবে, এক এক করে কমবে। এখন আপনি যে কাজটা করবেন, এখন আপনি জিনিসটাকে কি করে দিবেন বলেন দেখি? প্রিন্টএফ করে দিবেন পার্সেন্টেজ অফ ডি দিয়ে। আপনি কি করবেন বলেন দেখি? এখানে নাম্বার আই এর ভ্যালুটা প্রিন্ট করে দিবেন, নাম্বার আই এর ভ্যালুটা প্রিন্ট করে দিবেন। সো আলটিমেটলি ইটস অল অ্যাবাউট লুপ। আপনি লুপ বুঝতে পারলে এটা কোনো বিষয় না। আগের বার আপনি 0 থেকে শুরু করে 4 পর্যন্ত গিয়েছিলেন, এবার আপনি 4 থেকে শুরু করে কত পর্যন্ত আসছেন বলেন দেখি? 0 পর্যন্ত চলে আসছেন। আমি যদি কোডটাকে রান দিই, রান দিলে দেখতে পারবো এখানে কিছুটা প্রবলেম করে ফেলছি। আচ্ছা, এখানে আমি সেমিকোলন দেইনি,
প্রিন্টএফ লেখছি সেমিকোলন দেইনি। ওকে গুড। আমাকে আমি ভ্যালুগুলাকে প্রিন্ট করলাম। আচ্ছা পরেরটা কেন ঠিক মতো প্রিন্ট হয় নাই? কারণ এই কারণে, কারণ আমি এখানে যখন প্রিন্ট দিছি, প্রিন্টের পরে এখানে প্রত্যেকটা নাম্বারের পরে একটা স্পেস দিতে হবে। আমি আরেকবার একটু চেক করে দেখি আমার ঠিক আছে কিনা। সাপোজ 1 2 3 4 5, তাহলে দেখো এখানে প্রিন্টিং ভ্যালুসে 1 2 3 4 5 আর রিভার্স অর্ডারে 5 4 3 2 1 চলে আসছে। ওকে গুড। তাহলে আমরা কিছুটা হলেও পার্টটা বুঝতে পারছি, কিছুটা হলেও পার্টটা বুঝতে পারছি। ওকে, আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ওকে, আচ্ছা কোশ্চেন নাই, তাহলে আমরা এই পার্টগুলো ক্লিয়ার। আচ্ছা নেক্সট আমাদের একটা কোশ্চেন আমি তোমাদেরকে একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা যে 5টা নাম্বার নিলাম না, এদেরকে তো প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর এদের মধ্যে কি করলাম বলো দেখি, এদেরকে আমি রিভার্সও করে ফেলছি। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে স্যার এই 5টার মধ্যে এই 5টার এভারেজ শো করেন, এই 5টার এভারেজ বের করে দেখান আপনি আমাকে, এই 5টা নাম্বারের এভারেজ বের করে দেখান। কেউ কি বলতে পারবে এভারেজ করতে গেলে কি করবা বা কি করা উচিত তোমাদের? এনিওয়ান এভারেজ বের করতে গেলে কি করবা? করে ভাগ করে দিব। গুড, ভেরি গুড। স্যার আগে সাম বের করতে হবে। গুড। ফার্স্ট অফ অল দেখো সবাই একটা জিনিস ক্লিয়ার আছে স্যার, এভারেজ যদি আমাদের বের করতে হয়, আমাদের আসলে এই যে 5টা নাম্বার স্যার আমি এতক্ষণ ধরে ইনপুট নিছি, এই 5টাকে আগে সাম বের করতে হবে। সাম বের করে জিনিসটাকে 5 দ্বারা ভাগ করে ফেললেই আমরা আমাদের পার্টটা পেয়ে যাবো। স্যার আমরা বলতে পারি যে স্যার আমরা একটা ইন্টিজার সাম ডিক্লেয়ার করে ফেলি। তুমি চাইলে এটাকে এখানেও ডিক্লেয়ার করতে পারো, বেটার হচ্ছে ভ্যারিয়েবল গুলোকে শুরুতে ডিক্লেয়ার করা। এখানে তুমি ডিক্লেয়ার করে দিলা সাপোজ সামের ভ্যালু কত, এবং সামকে শুরুতে 0 দিয়ে ডিক্লেয়ার করতে হবে। এখন টার্গেটটা কি? এখন টার্গেট হচ্ছে তুমি বলতে পারো স্যার আমি একটা ফর লুপ লিখলাম। তুমি চাইলে আগের ফর লুপ গুলোর ভিতরেও কাজটা করতে পারো, বাট আমি বোঝার সুবিধার জন্য আমরা আগে আলাদা আলাদা লুপ লিখতেছি। ইটস গুড প্র্যাকটিস আলাদা আলাদা লুপ লেখা। এবার কি করবো এনিওয়ান? সাম প্লাস সাম, সাম ইকুয়াল সাম প্লাস নাম্বার আই। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস নাম্বার আই। আমি কি করলাম বলেন দেখি, আমি নাম্বার আই এর যে ভ্যালুটা আছে এটাকে কার সাথে যোগ করে দিলাম বলেন দেখি, এটাকে আমি সামের সাথে যোগ করে দিলাম। এভাবে আমি সামটাকে মানে এক এক করে নাম্বার আই এর ভ্যালুটা যোগ করলাম। এখন আমার টার্গেটটা, কারণ টার্গেট হচ্ছে আমাকে এভারেজটা বের করতে হবে। তাহলে এভারেজটাকে সাপোজ আমি একটা দশমিক সংখ্যা হবে বোঝা যাচ্ছে, তাহলে ফ্লোট এভারেজ রাখলাম। এবং এখানে আমি কি করলাম বলেন দেখি, এখানে করবো কি, পরের লাইনটা বলো দেখি, পরের লাইনটা লিখবো হচ্ছে এভারেজ ইজ ইকুয়াল টু, স্যার এটা একবারে প্রিন্টএফ এর মধ্যে করলে হবে না স্যার? এই কথা প্রিন্টএফ এর ভিতরে করলেও হবে, আলাদাভাবে করলেও বেটার, আলাদাভাবে করলে বেটার থাকে। আচ্ছা বলো এই লাইনে একটা ভুল আছে, ভুলটা কি এনিওয়ান? এখানটা ভুল করছি। স্যার 5.0 হবে। গুড, ভেরি গুড। দেখেন তুমি বলতে পারো স্যার একটা দুইটা ইন্টিজার বলতে পারো স্যার আমার সামটাও ইন্টিজার, 5ও ইন্টিজার, ভাগ করলে আমার ইন্টিজার আসবে, সো একটাকে ফ্লোট করতে হবে। সো আমি চাইলে এখানে 5.0 বলতে করতে পারি, অথবা যে কাজটা করতে পারি এই সামটাকে জোর করে কি বানিয়ে নিতে পারি বলো দেখি, একটা ফ্লোট বা টাইপ কাস্ট করে নিতে পারি। ইটস আপ টু ইউ, তুমি 5.0 করতে পারো অথবা সামের আগে একটা ফ্লোট লাগাই দিতে পারো। এখন তুমি যে কাজটা করলা, তুমি এখানে একটা প্রিন্টএফ দিলা, প্রিন্টএফ average is percentage of 0.2f দিয়ে কার মানটা প্রিন্ট করে দিলা, এভারেজের ভ্যালুটা প্রিন্ট করে দিলা। আর এইটা করার আগে অবশ্যই আমার একটা নিউ লাইন দিতে হবে, কারণ তোমার তো রিভার্স অর্ডারটা প্রিন্ট হওয়ার শেষে একটা নিউ লাইন দিতে হবে, দিলে পাশাপাশি চলে আসবে। সো এখন আমরা দেখি 5টা নাম্বার চাইছে 1 2 3 4 5, 1 2 3 4 5 যদি দেই তাহলে আমরা বলতে পারি এদের এভারেজ কত, এভারেজ আসবে হচ্ছে 3। তুমি যোগ করে দেখো, যোগ করলে যদি আমরা ভুল না করে থাকি এভারেজ কত আসা উচিত, এভারেজ আমার 3 আসা উচিত। ওকে, সো কিছুটা হইলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে কিভাবে আমরা অ্যারে, বুঝি না আবার বলবেন? স্যার 5টা নাম্বার তো মানে স্ক্যান করা যাবে, আমি যদি 5টা নাম্বার না দেই 3টা নাম্বার দেই বা আচ্ছা ফার্স্ট তখন দেখো, কি হবে? ফার্স্ট অফ অল তোমাকে একটু বুঝতে হবে, তুমি কখনোই তোমার কম্পিউটার নিবে না, কারণ তোমাকে তুমি যখন একটা নাম্বার দিলা 12, পরেরটা দিলা 13, তোমার কিন্তু এটা কাজ করতেই থাকবে, তোমাকে ইনপুট দিতেই হবে 5টা, কারণ 5বার সে স্ক্যান করবে। তো
বুঝতে পারলাম জিনিসটা? এখন তুমি বলতে পারো স্যার আমি যদি এইটা না দিয়ে আমি অন্য কিছু দিই, লাইক এ দিলাম, কিছু একটা ইনপুট তোমাকে দিতেই হবে, বুঝছো? ইনপুট দিলে তখন সে দেখো কোডটা থেমে যাচ্ছে। কেন থেমে যাচ্ছে? কারণ তোমাকে চাচ্ছে কি, দেখো 12 দিলাম 13 দিলাম, তুমি এ দিয়ে ফেললাম, দেখো কোডটা সে প্রথম দুইটা তার ঠিকই ছিল, পরের গুলাকে সে কি হিসাবে নিয়ে নিচ্ছে বলো দেখি? তোমার গার্বেজ হিসাবে নিয়ে নিচ্ছে। বুঝতে পারলাম? বাট তোমাকে আলটিমেটলি কয়টা দিতে হবে বলো দেখি? না তোমার 5টা দিতেই হবে। কোশ্চেনটা আর কি কোনো কোশ্চেন ছিল? স্যার দুইটা সংখ্যা দেওয়ার পরে ওই যদি যে তিনটা তিনটা ইন্টার দিলে হবে না। প্রথম দুইটার পরে আচ্ছা একজন দেখাচ্ছি, তুমি যদি প্রথম দুইটার পর সাপোজ তুমি একটা দিলা 12, একটা দিলা 13, এরপরে তুমি অসংখ্য ইন্টার দিলা, ইন্টার দেওয়ার পর আবার 1 দিলা 2 দিলা 3 দিলা, সে কিন্তু ওইগুলোকে নিবে। তুমি যতক্ষণ না সংখ্যা দিবা ততক্ষণ পর্যন্ত সে নিতেই থাকবে। বুঝতে পারছো? আমি প্রথমটার ক্ষেত্রে বলছি, প্রথমটা তো 4 পর্যন্ত। প্রথমটা 4 পর্যন্ত মানে প্রথম ফর লুপের প্রথম ফর লুপটা 4 পর্যন্ত। ওকে গুড, আচ্ছা গুড, প্রথম ভেরি ফর লুপের বুঝতে পারছি, আমি আপনার কথাটা বুঝতে পারছি, ওর কথাটা আমি বুঝতে পারছি। ও বলতে চাচ্ছে স্যার আমি প্রথম ফর লুপটা 0 থেকে শুরু করে 4 পর্যন্ত যাচ্ছে, আমি যদি 0 থেকে শুরু করে 4 না গিয়ে 0 থেকে শুরু করে 2 দিই, তার মানে কি? তার মানে হচ্ছে আমি যদি কোডটাকে রান দিই, কোডটাকে রান দিলে খেয়াল করেন কি আসে। সাপোজ আমাকে ইনপুট নিব প্রথমটার জন্য 12 13 14, দেখো 12 13 14 ঠিকই নিচ্ছে, পরের গুলাকে সে কি করতেছে বলো দেখি? তোমার গার্বেজ হিসাবে ডিক্লেয়ার করে দিচ্ছে, গার্বেজ হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছে। বুঝতে পারছো জিনিসটা? বাট এইটা থেকে বাঁচার একটা উপায় আছে। কেউ কি বলতে পারো বাঁচার উপায় কি? আমি যখন এই যে নাম্বার 5 লিখছিলাম, এইখানে আপনি এইটা ডিক্লেয়ার করে দেন। এটা মানে কি? কেউ কি বলতে পারবা? এই লাইনটা মানে কি? সে তিনটা নেওয়ার পর বাকিগুলো 0 zero। প্রিন্ট হবে। এটা মানে হচ্ছে যে শুরুতেই তুমি 5টার মানে কি বলে দিছো? 0 বলে দিছো। 5টার মানে তুমি শুরুতে বলে দিছো 0। এখন তুমি ইনপুট নিচ্ছ কয়টা? ইনপুট নিচ্ছ 12 13 14। তুমি যখন এই তিনটা ইনপুট নিবা, বাট পরের দুইটা Zero। আগে থেকে কি আছে? 0 আছে। তো দেখো পরের দুইটা আগে থেকে 0 আছে। বুঝতে পারছো জিনিসটা? তখন তোমার ওই গার্বেজের ঝামেলাটা আসবে না, গার্বেজের ঝামেলাটা আসবে না। আমি বাট তুমি স্যার আমি বুঝতে কিভাবে যে এখানে 5টা নাম্বার ইনপুট দিতে হবে? আমাকে বলে দিতে হবে না, মানে প্রিন্টার দিতে হবে না? না না, তো ডেফিনেটলি তোমার তো তুমি যখন কোড করবা, কোডের সময় ফার্স্টে বলে দেবে যে প্লিজ ইন্টার 5 নাম্বারস। বাট যেহেতু আমাদের কোডে পোস্টের মধ্যে বলা ছিল যে 5টা নাম্বার ইনপুট নাও, আমরা আসলে ওইভাবেই বুঝতে পারতেছিলাম। বুঝতে পারলাম? বাট তোমার আসলে বেটার হচ্ছে এখানে শুরুতে তুমি একটা প্রিন্ট বলে দিলা যে প্লিজ এন্টার 5 নাম্বারস, তাহলে আরো ক্লিয়ার হয়। আমরা মোটামুটি ভাবে বুঝতে পারলাম যে কিভাবে কিভাবে ইনপুট নিলাম, ইনপুটের পর কিভাবে প্রিন্ট করতে হয়, কিভাবে রিভার্স প্রিন্ট করলাম, এবং দেন কিভাবে এদের অ্যাভারেজ বের করতে বলা হয় সেটা আমরা দেখলাম। আমরা এর পরবর্তীতে নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে আমরা কন্টিনিউ করব। স্যার এটা কি 1D আরে ছিল? এটা 1D আরে কেন? কারণ তুমি বুঝতে পারছো এটা আলটিমেটলি একদিকে বাড়তেছে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে। ওয়ান ডাইমেনশনাল অ্যারে মানে এটা শুধুমাত্র তার দৈর্ঘ্য আছে, ধরো তোমার 1 2 3 4 5, কিন্তু আমরা পরে দেখবো যে 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাসে কি আমরা 2D আরে পড়বো? 2D আরে আমরা আশা করতে পারি যে আমার মোটামুটি অ্যারেটা নেক্সট ক্লাসে বা শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে শেষ হয়ে গেলে আমরা 2D অ্যারেটা ধরতে পারবো। ওকে, তাহলে আমরা একটু অ্যাটেন্ডেন্সটা